আল্লাহ নবীর নওয়াজাকে যখন এই কথাটা বললেন, এই কথাটা ইয়াজিদের কাছে পৌঁছে গেল। ইমামে হোসেন আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনাকে কখনো সাপোর্ট করবে না। তখন ইয়াজিদ দেখলো ইমামে হোসেনকে জোর করে হলো বায়াত নিতে হবে, কেননা হোসেন যদি আমাকে না মানে একদিন হোসেনের দিকে তার নানা উম্মতেরা দাঁড়িয়ে যাবে, তাহলে আমার রাজগদিটা নিরাপদ নয়। আর হোসেনকে যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে দ্বিতীয় কোনদিন আর এই জমিনের উপরে আমার বিরোধী করার কেউ থাকবে না। এই চেষ্টা করব। তাই তখনকার সময় মদিনা যিনি গভর্নর ছিল, বড় নরম দিনের মানুষ ছিল। এজিদের হুকুম শোনার পরও নবী বংশের সঙ্গে জোর করে না, কেননা বিয়াদবি করতে চায় না। আজও সমাজে অনেক লোক আছে হয়তো বিভিন্ন মানুষের সঙ্গে উঠা বসা করে, কিন্তু নবী বংশের সঙ্গে জোরটা দেখায় না। তাই এমন একটা লোককে এজিদ মদিনার গভর্নর করতে চাইল, যে নাকি বড় জালিম, অত্যাচারী, নিষ্ঠুর। নবী বংশের ছেলের উপরে জোর করে যেন ইমামে হোসেনের কাছে এজিদের সাপোর্টটা করিয়ে নিতে পারে। এই যখন চেষ্টা হয়ে যায়, ইমামে হোসেন বুঝতে পেরে গেছে যে মদিনার উপরে একটা বড় ঝড় আসতে লেগেছে। লড়াই হবে, ঝগড়া হবে, প্রতিরোধ হবে, খুন খারাপি হবে। আমার নবীর মদিনা শহর রক্তাক্ত হয়ে যাবে। ইমামে হোসেন এই জন্য মন স্থির করলো, আমি মদিনা ছেড়ে দিয়ে মক্কা জমিনে চলে যাব, কেননা মক্কা জমিনে হারাম শরীফ থাকার জন্য, আল্লাহর ঘর থাকার জন্য মক্কাতে লড়াই করা হারাম, মক্কাতে জুদাই হওয়াটা হারাম, মক্কাতে ঝগড়া করাটা হারাম, মক্কাতে ফিতনা করাটা হারাম। এই জন্য ইমামে হোসেন মক্কায় যাবার রওনা নিয়ত করলে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে নিলে, কে আছো আমার সঙ্গে মক্কা জমিনে যেতে চাও, তৈরি হয়ে যাও। এখানে একটা কথা তোমাদেরকে বলি শোনো, নানা দিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য হোসেন মদিনা ছেড়ে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। আজ তোমরা হকের জন্য থাকার জন্য যদি 2-4 মাস নিজের ঘর ছেড়ে দিয়ে দূরে থাকতে হয়, এতে এত মন খারাপ কেন হয়? ইমামে হোসেন পাকের ইতিহাসটা সবার আগে আগিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে বাপ আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন, এই মাসেই দুনিয়া শেষ হবে, আবার এই মাসেই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। এই মাসে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ দুনিয়াতে আবার তিনাকে পাঠিয়েছে। এই মাসে মুসা আলাইহিস সালামকে নীল নদ থেকে আল্লাহ হিফাজত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আছে, বহুত ইতিহাস এই মাসে আছে, কিন্তু সব ইতিহাসগুলো এই মাসে আসলে মানুষ সব ভুলে গেছে বা সব আলোচনা বন্ধ করে দিয়ে ইমামে হোসেন এই মাস আসলে, সারা বছরই তো ইমামে হোসেন পাকের আলোচনা হওয়া দরকার। মানে ইমামে হোসেন হুজুর আমাদের জন্য বাঁচার সবথেকে উত্তম মডেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা জান্নাতে যেতে চান ওই সকল যুবকদের বলবো, ইমামে হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি যুবক ইমামে হোসেনকে সরদার হিসাবে পেতে চাও, তো সরদারকে ফলো করতে হবে, সরদারের নেতৃত্ব মেনে নিতে হবে, সরদারকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, সরদারকে ভালোবাসতে হবে। তবেই তো কিয়ামতের দিন সরদার তোমাকে টেনে নেবে, তুই দুনিয়ায় আমার প্রেমিক ছিলিস, আয় আমার নানার জন্যই তো জান্নাত তৈরি করেছে, আজ নানার নওয়াসা হিসাবে তোকে নানার জান্নাতেই নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक बनाने वाला मौला अल्लाह है, मगर बांटने वाला मेरे आका मोहम्मद रसूलुल्लाह है।
আর হোসাইনকে রাসূল সব দিয়েছে। রাসূল বলেই দিয়েছে, যারা আমায় পেতে চাও হোসাইনকে ধরো, হোসাইনকে ভালোবাসো, হাসানকে ভালোবাসো। তাহলে সেই মাসে ইমামে হাসান হোসাইন হুজুরের দোয়া, আলোচনা, স্মৃতি বহুত হয়, কিন্তু সারা বছর হওয়া দরকার। কারণ আজকের দিনে যদি কারবালার ইতিহাসটা মনোযোগ দিয়ে পড়েন বা শোনেন বা বোঝেন, বর্তমান সময়ের সঙ্গে কারবালার সময়ের একটা ব্যাপক মিল খাচ্ছে। সেদিন এক দলে জিত ছিল, আজও এক দলে জিত আছে। সেদিনের এজিদের কর্মকাণ্ড দেখুন আর আজকের এজিদের কর্মকাণ্ড দেখুন। সেদিন হোসাইন ছিল, কিন্তু আজও একদল হোসাইনের গোলাম আজও আছে। জোরে বলুন। সেদিন এজিদ চেষ্টা করেছিল হোসাইনকে মিটাবে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, হোসাইনকে মিটাতে সেদিন পারেনি এজিদ। আজও এজিদেরা চেষ্টা করছে হোসাইনিয়াদের মিটাবে। সেদিন হোসাইনকে মিটাতে পারেনি, এজিদ মিটে গেছে। আজ হোসাইনিয়াদের যারা মিটাতে চাইছে, আমার আল্লাহ খুব দ্রুত এদেরকেও মিটিয়ে দেবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কেন এটা কোনদিন মন খারাপ করবে না। মনে রাখবে, তোমার ঘরে যে শিরা আছে এর থেকেও কাছে তোমার আল্লাহ আছে। তুমি যদি হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, তোমাকে কেউ যদি মিটাতে চায়, তুমি মনে করোনি তুমি একা আছো। তুমি জেনে রেখে দিও, তোমার সাথে তোমার মালিক আছে। যে মালিক ফেরাউনকে ছুঁচো ডুবানোর মতো চুবিয়ে চুবিয়ে মেরেছে, যে মালিক নমরুদকে একটা খোঁড়া মশা দিয়ে মেরেছে, যে মালিক একটা সামান্য কি ভাইরাস দিয়েছিল করোনা, কিছুদিন আগে চলে গেল। পৃথিবীর বড় বড় তাব্বর ইন্টারন্যাশনাল পাওয়া, কে বলে আমার কাছে পরমাণু শক্তি আছে, কে বলে এক মুহূর্তে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি, কে বলে আমার কাছে এই আছে, ওই আছে, ওই আছে, ওই আছে। পৃথিবীর সব দাদা ঘরে দরজা দিয়ে চুপ করে বসে কাঁপছে। বিবি পাশে এলো, বলছে পরে কথা হবে, এখন নয়। একটা সামান্য ভাইরাস, ওই মালিক তোমার কাঁধের শিরা থেকেও তোমার কাছে আছে। জোরে বলুন। হয়তো তোমাকে তিনি একটু পরীক্ষা নেবেন, তোমার ধৈর্য কতটুকু। তোমাকে কখনো কারো দ্বারা আঘাত দিয়ে পরীক্ষা নেবে, কখনো গরিব করে পরীক্ষা নেবে, কখনো তোমাকে ধনী করে পরীক্ষা নেবে, কখনো তোমাকে বড় ভিআইপি বানিয়ে পরীক্ষা নেবে, কখনো মুফতি, কখনো কখনো পীরজাদা। এক একজনকে এক এক ধরনের পরীক্ষা তিনি নেবে। সবটাই তিনার পরীক্ষা। আর তিনার পরীক্ষা এত কঠিন রাস্তায় হয়, ওই কঠিন রাস্তায় যে সবর করতে পারে, অবশ্যই তাকে তিনি চির শান্তি ঢেলে দেবে, যেটা কখনো আর নেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে যত বেশি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে, তাকে তত বেশি কঠিন পরীক্ষা নেয়। আমাদের ইমাম পাককে, হোসাইন হুজুরকে যেভাবে আল্লাহ পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা আমাদের কাউকে নেয় না। আর নিলেও আমরা সহ্য করতে পারবো না। সামান্য দুনিয়ার ডাক্তারের কাছে যদি আমরা যাই, বিমার হলে ডাক্তার ওষুধ দেয়, ঠিক না বেটি? ওষুধ খেতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলুন। খারাপ লাগে, খারাপ লাগে, স্বাভাবিক খারাপ লাগে। তথাপিও কিন্তু বিমারের জন্য খেতে হয় না, হয় না। আমাদের এই দুনিয়ার ক্যান্সারের থেকেও বড় ব্যাধি হলো দুনিয়ার লোভ লালসা। এই ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন বলেও কিছু ওষুধ দেয়, ওটাও খেতে খারাপ লাগে, ওটাও সহ্য করতে খারাপ লাগে। তবে মনে রাখবেন, ডাক্তার জানে যেমন কে কতটা পাওয়ার সহ্য করতে পারে, সেইভাবেই প্রয়োগ করে। আমার আল্লাহ পাক তিনি কি জানে না আমার বান্দাগুলো কে কতটা সহ্য করতে পারে? আমাদেরকে আল্লাহ সেইভাবেই পরীক্ষা করে। যে পরীক্ষা ইমামে হোসাইন হুজুরকে নিয়েছেন, ওই পরীক্ষা আল্লাহ আমাদেরকে নিলে আমরা পারবো না, তাই ওই পরীক্ষা আমাদের নেয় না। সামান্য যদি একটু কিছু হয়, মন খারাপ হয়ে যায়। অথচ ইমামে হোসাইন হুজুর, আহা, সারা জীবন যিনি দোনো জাহানের সুলতানের কাঁধে করে ঘুরে বেড়ালেন ছোটবেলায়,
আল্লাহ নবী যখন বাজারে যেতেন ইমামে হোসাইন পাক হুজুরকে কাঁধে চাপিয়ে নিতেন। হুজুরের কথা একটু বলি, কি গো যুবকরা শুনবে তো? বাপ ভাইয়েরা শুনবেন তো নাকি? আশা করছি আমার মা বোনেরা, তারা আর কিছু হোক চাই না হোক, মা বোনেরা ওলি আল্লাহ এবং নবী এবং নবীর খানদানদের ঘরে কিন্তু ভালোবাসে। কথা বুঝে আসছে? আর মনে রাখবে, প্রেম আলাদা জিনিস বাপ, আমল আলাদা জিনিস, প্রেম আলাদা জিনিস। নবীর প্রেমটার নাম হলো ঈমান, আর নবীর কর্মটাকে ফলো করে মানাটার নাম হলো আমল। ঈমান ও আমল যার মধ্যে আছে সে তো এক ক্যাটাগরির মানুষ, আর ঈমান আছে আমল নাই, ঈমান আছে আমল নাই, ও তবুও কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ চাইলে আযাব দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আমল আছে নবীর প্রেম নেই, সে বরবাদ হয়ে যাবে। তাই অনেকে ভাবতে পারেন যে হোসাইনের আলোচনা শুনে কি করব। না, হোসাইনের আলোচনা এটা আমার রাসূলেরই আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হোসাইন হুবহুব নানা দিনকে ফলো করেছিল, নানাকে খুশি করেছিল, নানার কথা মতো চলেছিল বলেই তো আজকে হোসাইন জালিমের হাতে হাত মিলাই নাই। নানার কথা অনুযায়ী চলেছিল বলে। তাই ইমামে হোসাইনের আলোচনার মধ্যে নবী মুহাম্মদ রাসূলের দ্বীন আছে। যে নওয়াসা দুটো রাসূলুল্লাহর কাঁধে চেপে বেড়াবে। আল্লাহ নবী যখন বাজারে যেতেন, দুই কাঁধে দুটো বাচ্চাকে তুলে নিতেন, নিয়ে বাজারে যেতেন। একদিন ফারুক আজম দেখতে পেয়ে গিয়ে বলছে যে সওয়ারিটা খুব মূল্যবান। সওয়ারি মানে যার উপরে চাপা হয়, যেমন এখন গাড়িটা আমি চেপে এলাম, গাড়িটা হলো সওয়ার। কথা বুঝে আসছে? সওয়ারি। আর আমরা যারা সওয়ার হয়েছি আমাদের ঘরে প্যাসেঞ্জার বা সওয়ার বলা হয়। রাসূলের পাকের প্রশংসা করা হলো। আল্লাহ নবী মুখ ঘুরিয়ে বলেছিলেন, আমার তুমি সওয়ারির দামি প্রশংসা করছো, সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে আমি মুহাম্মদ বলছি, এরাও আমার আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা দুটোকে বিষ পান করিয়েছে একজনকে, আর একজনকে শহীদ করা করেছে। কারা? মুনাফিক মুসলমান। কারা? হায় মুসলমান মুনাফিকরা। দাড়িওয়ালা টুপিওয়ালা কলেমা পড়নেওয়ালারা। ইতিহাস দেখো, জানো যুগে যুগে যতটা ইসলামের ক্ষতি একদল মুসলিম সেজে মুনাফিকরা করেছে, অন্য কেউ এত ক্ষতি ইসলামের করতে পারে না। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে হোসাইন হুজুরকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন। রাতের মধ্যে আছে ইমামে হাসান হোসেন যখন রাত্রিরে কেঁদে উঠতেন, আর হযরতে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, ওই সময় আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিতেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার ফাতেমা আমার ইবাদতে দাঁড়িয়ে আছে, আর হাসান হোসেন কাঁদতে লেগেছে। ওই বাচ্চা কাঁদবে, আমি আল্লাহ আমার রহমতে দুনিয়ায় বড় দোষ মেরে ওঠে। এ জিবরাইল যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাসান হোসেনকে গোলাপি খুন করিয়ে দে। সেই হাসান হোসেন হুজুরের কথা শুনে যারা খুশি হয়, এতটুকু ধারণা রাখতে পারো তোমাদের ঈমানটুকু আছে, জান্নাত যাওয়ার লাইনটা এখনো আছে। বলুন সুবহানাল্লাহ। হুজুরদের কথা শুনে যাদের ভালো লাগে না, এতটুকু জেনে রেখে দিও তোমার ঈমানটা আছে। তুমি আমার হতে পারি, অনেক আমল করতে পারো, তুমি বরবাদ করো। আল্লাহ নবী 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 বসে আছে, তুই কোলে দুটো বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী আদর করে চুমা দেয়, ভালোবাসে। হঠাৎ করে হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, আর এক রাতের মধ্যে আছে তিন বাচ্চাকে নিয়ে বসে আছে। এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দুই বাচ্চার মধ্যে একটা
আল্লাহ পাক নিয়ে নেবে। ভেবে দেখুন পরীক্ষাটা কেমন। দিন দুনিয়ার বাচ্চা দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে, বাচ্চা দুটো খেলছে, একজনের নাম হযরত ইব্রাহিম আর একজনের নাম হযরত হোসাইন। ছোট শিশু নানার কোলে আর আব্বার কোলে, একটা নিজের বাচ্চা আর একটা খাতুনে জান্নাতের বাচ্চা আদর করছে। বাচ্চা দুটো খুশি করছে। হঠাৎ করে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর একটা আপনাকে নিতে হবে আর একটা আল্লাহ পাকের হুকুম নিয়ে দিতে হবে, কোনটা আপনি নেবেন? আল্লাহ পাক যাকে যত ভালোবাসে তাকে আল্লাহ পাক তত পরীক্ষা নাই। আল্লাহ নবী গলার শোনা সাজদে নবী পাকের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবী জুব্বা মুবারকে পানি পড়তে লেগেছে। নবী আমার কাঁদতে লেগেছে। এমন সময় আল্লাহ নবী হোসাইনকে দিল না, হযরত ইব্রাহিমকে দিয়ে দিল। এতে কে নবী আমার প্রমাণ করে দিল, দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ হোসাইনকে কত ভালোবাসি। আল্লাহ। কিন্তু রাসূলের জীবনীতে কোনোদিন হোসাইনের জন্য এই দোয়াটা রাসূল চাইনি যে আল্লাহ আমার হোসাইন যেন কারবালায় শহীদ না হয়। এই দোয়াটা কিন্তু কোনোদিন চাইনি। কেন? অথচ নবী আমার যা চেয়েছেন আল্লাহ পাক কখনো ফিরিয়ে, আল্লাহ নবী যখন যেটা চেয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এমন আয়াত কোরআনের মধ্যে আছে, নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানে দিয়ে বারবার তাকিয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও আপনার তাকানোর আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে। আপনি বাকি যে দূরে কাত নামাজ আছে ওই নামাজটা কাবার দিকে মুখ করে আদায় করে নেন। আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা পড়তে ছিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দূরে কাত নামাজটা কাবার দিকে ঘুরিয়ে আদায় করে নিল। নবী আমার চাইলো না, শুধু মনের মধ্যে ইরাদা করেছে আল্লাহ পাক কাবাকে কিবলা বানিয়ে দিলে। সেই নবী তো বললেই হতেন যে আল্লাহ আমার বাচ্চা হোসাইন যেন কারবালায় শহীদ না হয়। আর হোসাইনের তো মর্যাদার তো অভাব নেই, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, যুবকদের সরদার হবে। তাহলে কি দরকার ছিল এত কষ্ট করা? নানার উম্মতদের ঘরে শিখিয়ে দিল, যতই কঠিন অবস্থায় এসুক না কেন রাসূলের দ্বীনের সঙ্গে কখনো গাদ্দারি করবে না, এটাই শিখিয়ে দিল। কিন্তু আজ আমরা তো বড় বড় মিছিল করি, বড় বড় মাহফিল করি, যেখানে হোসাইনও হয়, সবই হচ্ছে, কিন্তু আমরা হোসাইন হুজুরের মূল যে লক্ষ্য, মূল যে মিশন, কারবালার যে মূল ইতিহাস, সেই কাজ থেকে আমরা কতটা অ্যাকসেপ্ট করতে পেরেছি, কতটা আমরা মেনে নিতে পেরেছি। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত সিদ্দিক আকবর খলিফা হলেন। আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পর উমর ফারুক খলিফা হলেন। উমর ফারুক চলে যাওয়ার পর উসমান গনি খলিফা হলেন। উসমান গনি চলে যাওয়ার পর হযরত মাওলা আলী খলিফা হলেন। হুজুর চলে যাওয়ার পরে দুটো দল তৈরি হয়ে গেল। একটা হযরত মাবিয়া হুজুরকে চায়, হযরত হাসান হুজুরকে চায়। হযরত হাসান হুজুরও খলিফা ঘোষণা দিলেন, তাকে মাননেওয়ালারা, আর আরেক দল মাননেওয়ালারা হযরত মাবিয়া হুজুরকে খলিফা ঘোষণা দিলেন। ওই সময় হযরত হাসান হুজুর ভাবলেন যে একই নানার উম্মতের মধ্যে দুটো কখনো খলিফা হতে পারে না, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল যেমন রাখা সম্ভব নয়। তাই তিনি নিজে আগিয়ে হযরত মাবিয়া হুজুরের কাছে গিয়ে
আলোচনার পর নিজের খেলাফত থেকে ইস্তেফা দিলেন। হযরতে মুয়াবিয়া হুজুর আমিরুল মুমিনিন হয়ে গেলেন, বাদশা শাহিনশাহ খলিফা হয়ে গেলেন। 20 বছর রাজত্ব করেছিলেন। 20 বছরে কোনো দিনের জন্য হযরতে মুয়াবিয়া হুজুর হাসান হোসেন হুজুরের শানে গুস্তাখি করেনি, বেয়াদবি করেনি। কিন্তু হুজুর চলে যাবার পর হুজুরের ঘরে একটা জালিম বদমাই লম্পট শয়তান সন্তান তৈরি হয়েছিল, যার নাম হলো এজিদ। 61 হিজরিতে এজিদ ঘোষণা দিয়ে দিল যে আমি নিজে খলিফা। এবং শুধু ঘোষণা দিয়েছে তা নয়, রাসূলের যে নিয়ম সিস্টেম সব কিছুকে ব্রেক করে দিয়ে নিজের খেয়াল খুশি মতো লোককে অর্থ দিয়ে পয়সা দিয়ে কিনে বিভিন্ন জায়গাতে গভর্নরদের ঘরে কিনে নিজে খলিফা খেলাফতের দায়িত্বে বসে গেলেন। এইদিকে চিঠি এসে গেল মদিনা শরীফে, তখন ইমামে হোসেন হুজুর আছে, হযরত হাসান হুজুর তখন ইন্তেকাল করেছে। একটু ইতিহাসটা বলি তবে বুঝতে পারবেন। কেন আজ কিছু মানুষ দুনিয়ার বুকে এখনো এজিদের পক্ষে আছে না না, এটা আওয়াজ দেবেন। সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক বক্তা এখন ওয়াজ করতে করতে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে, রাদিয়াল্লাহু তাআলা বলে ফেলছে। আবার কেউ কেউ বলে এজিদ তো ডাইরেক্ট মারার কথা বলেনি, সৈন্যরা মেরে ফেলেছে। এখন হচ্ছে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। তামাম পৃথিবীর সবাই যদি এক জায়গায় হয়ে যে বলে এজিদ আল্লাহর ওলি, সবাইকে আল্লাহ জাহান্নামে দিতে দেরি করবে না, তথাপিও এজিদকে বাঁচাতে কেউ পারবে না। এজিদ জাহান্নামে গেছে, যা ছিল আছে, থাকবে। আপনাদের কারো আপত্তি আছে? একটা ছোট্ট হাদিস বললে আপনারা বুঝে যাবেন। বুখারী ও মুসলিমের হাদিস, রাসূল বলেছেন আমার মদিনার উপরে কেউ হামলা করার যদি ইরাদা করে, হামলা করেনি, ইচ্ছা করছে মদিনায় হামলা করব, আল্লাহ রাসূল বলছেন যেমন সীসাকে আগুনে দিলে আল্লাহ আগুনে দিয়ে গলানো হয়, ওই রকম আমার মদিনার উপরে কেউ হামলা করার ইচ্ছা করলে আল্লাহ ওকে জাহান্নামে দিয়ে গলাবে। কেন? মদিনার উপরে হামলা করলে রাসূল কষ্ট পাবে, তাই তো মদিনার উপরে হামলা করলে যদি নবী কষ্ট পায়, ইমামে হোসাইনের উপরে যারা হামলা করেছে তাদের উপরে রাসূল কষ্ট পেয়েছে না পায়নি? মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আমার মদিনার গাছ কাটে, গাছের গলায় যদি কেউ ছুরি দেয় কাটে, তাকেও আল্লাহ জাহান্নামে দেবে। তো মদিনার গাছকে যদি কাটলে জাহান্নামে আল্লাহ দেয়, তাহলে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট জিহ্বা পান করে চুষে রাতের মধ্যে আচ্ছা হযরত হাসান হোসেনকে পিপাসা লেগেছিল, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিভ মোবারক বার করে দিয়েছিলেন। ইমামে হোসেন চুষতে লেগেছেন। খাতুনে জান্নাত জিজ্ঞেস করছেন আব্বা কি করছেন? আরে বেটি ফাতেমা, তোর বাচ্চাকে যা নিয়ামত দিলাম ময়দানে মাশরেও পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বাচ্চা যে জালিম নিজের গদি টিকাতে গিয়ে সেই বাচ্চাকে শহীদ করে দিয়েছে, সে জাহান্নামে যাবে না? তাকে যারা বাঁচাতে চাইছে তারাও জাহান্নামে যাবে। তাই আপনাদেরকে ইতিহাসটা একটু বোঝার দরকার। অনেকে আবার সমাজে বলে দুটো শাহাদাতের লড়াই, একটা হযরত আলীর ছেলে, একটা মুয়াবিয়া হুজুর ছেলে, দুটোই নবীর সাহাবী ছিলেন। এসব ব্যাপারে বাবা বেশি মাথা গলানো উচিত নয়। এভাবে আমাদের ঘরে আস্তে আস্তে সমাজে এজিদকে বাঁচাবার চেষ্টা একদল লোক করছে। কথা শুনছেন ভাই? এই জন্য আপনাদের ঘরে ইতিহাসটা জানতে হবে। হযরতে আলী হুজুর যখন খলিফা খেলাফতটা ছেড়ে দিলেন, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে, নানা দিনের স্বার্থে মুয়াবিয়া হুজুর 20 বছর রাজত্ব করেছে, শাসন চালিয়েছে। কোন রকম ভাবে হাসান হোসেনের সে খারাপ ব্যবহার করেনি। চলে যাওয়ার সময় এজিদকে বারবার বলছে খবরদার নবীর নামাজের সঙ্গে বিয়াদবি করো না। কিন্তু হতভাগা বেঈমান মুয়াবিয়া হুজুরের ইন্তেকালের পরে জোর করে খেলাফত দখল করলো। মদিনার মানুষেরা কিন্তু মেনে নিল না। কি করে মানবে বলেন? নবী সাহাবারা কি একজন মাতালকে কখনো লিডার বলে মানতে পারে?
নবী সাহাবার একজন দুর্নীতিবাজ লোককে কখনো লিডার বলে মানতে পারে? এজিদ ছিল সারাবি, এজিদ ছিল লম্পট, এজিদ রাজ দরবারে নারীদের ঘরে নিয়ে উলঙ্গ নাচ গান করত, এজিদ ছিল গরিবদের ঘরে লুটেরা, এজিদ ছিল পশুতে লড়াই করাতো। আজ অনেক মুসলমান আছে নিজেদের পশুতে লড়াই করে, খেলা দেখে, এগুলো এজিদের কাজ। শুধরে যাও। হোসাইন বলে চিৎকার দেবার কাজটা এজিদের হবে না। এই জন্য মদিনা সাহাবা হুজুররা এজিদের হাতে কেউ বায়াত হতে চাইলো না। ওই সময় এজিদ দেখলো হোসাইনকে যদি বায়াতটা করতে পারি, অর্থাৎ আমার যদি সাপোর্ট করাতে পারি, তাহলে সবাইকে সহজে হয়ে যাবে। ঠিক না বেটি? মেন মাথা চলে এলে তো পুরো শরীরই চলে যাবে। তাই পাইগম এসে গেল, ইমামে হোসাইন হুজুরকে গভর্নর ডাক দিল। যাবার পরে খবর পেলেন যে এজিদ খলিফা দাবি করেছে, আপনাকে বায়াত নিতে বলেছে। ইমামে হোসাইন হুজুর বলেছিলেন আমার নিতে কোনো আপত্তি ছিল না। মাবিয়া হুজুরের হাতে আমার ভাই নিজে খেলাফত ছেড়ে দিয়ে মাবিয়া হুজুরকে খেলাফত দিয়েছে, তাহলে আমি হোসাইন আমার গদি সাম্রাজ্য রাজত্বর কোনো লোভ লালসা নাই। যদি থাকতো আমার ভাইও তাহলে মাবিয়া হুজুরকে ছাড়তো না। বুঝছেন তো নাকি? কিন্তু মাবিয়া হুজুর ছিলেন ভালো, এজিদ সারাফি, বদমাইশি, লম্পট, এমনকি মায়ের সঙ্গে বেটির সাথে বিবাহ পর্যন্ত এজিদ জায়েজ করে দিয়েছিল। আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করত, আমার নবীর দ্বীনের বিরুদ্ধে ছিল, গরিবদের উপরে লুট অত্যাচার মারপিট করে সর্বসময় বেড়াতো, মদ নারী নিয়ে ফুর্তিতে জিন্দেগি কাটাতো। এজন্য আমি হোসাইন তার হাতে হাত দিতে পারবো না। আর আমরা আজকে যারা হোসাইনি দাবি করি, আমরাও তাদেরকে সাপোর্ট করি যারা এই মেয়ে মদ জুয়া শরাব নিয়ে ব্যস্ত, তাদেরকে সাপোর্ট করি। আচ্ছা আমরা বলি আমরা হোসাইনি, বলতে বাপ ট্যাক্স লাগে না। বলো তোমার আল্লাহ যদি তোমাকে হোসাইনি বলে মেনে নেয় তো ভালো জিনিস, কিন্তু মনে রাখবেন উত্তর দেবেন একটু মন খুলে। কেউ যদি নবীর হাতে বায়াত হয়ে সাহাবী হয়ে আর আবু জেহেলকে সাপোর্ট করে, সে কি সাহাবা থাকবে? আজ কেউ হোসাইনি দাবি করে আর সারাবি, বদমাইশ, লম্পট, কি বলে নারী দেহ পিপাসিত মানুষকে যদি সাপোর্ট করে, সে কি হোসাইনি থাকতে পারে? কখনো থাকবে না। অতএব অন্যায় করা আর অন্যায়কে সাপোর্ট করা একই, মনে রাখবেন। আল্লাহ নবীর নওয়াজাকে যখন এই কথাটা বললেন, এই কথাটা ইজিদের কাছে পৌঁছে গেল। ইমামে হোসাইন আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনাকে কখনো সাপোর্ট করবে না। তখন ইজিদ দেখলো ইমামে হোসাইনকে জোর করে হলো বায়াত নিতে হবে, কেননা হোসাইন যদি আমাকে না মানে একদিন হোসাইনের দিকে তার নানা উম্মতেরা দাঁড়িয়ে যাবে, তাহলে আমার রাজগদিটা নিরাপদ নয়। আর হোসাইনকে যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে দ্বিতীয় কোনদিন আর এই জমিনের উপরে আমার বিরোধী করার কেউ থাকবে না। তাই চেষ্টা করব। তাই তখনকার সময় মদিনা যিনি গভর্নর ছিল, বড় নরম দিনের মানুষ ছিল। এজিদের হুকুম শোনার পরও নবী বংশের সঙ্গে জোর করে না, কেননা বিয়াদবি করতে চায় না। আজও সমাজে অনেক লোক আছে হয়তো বিভিন্ন মানুষের সঙ্গে উঠা বসা করে, কিন্তু নবী বংশের সঙ্গে জোরটা দেখায় না। তাই এমন একটা লোককে এজিদ মদিনার গভর্নর করতে চাইল, যে নাকি বড় জালিম, অত্যাচারী, নিষ্ঠুর। নবী বংশের ছেলের উপরে জোর করে যেন ইমামে হোসাইনের কাছে এজিদের সাপোর্টটা করিয়ে নিতে পারে। এই যখন চেষ্টা হয়ে যায়, ইমামে হোসাইন বুঝতে পেরে গেছে যে
মদিনার উপরে একটা বড় ঝড় আসতে লেগেছে, লড়াই হবে, ঝগড়া হবে, প্রতিরোধ হবে, খুন খারাপি হবে, আমার নবীর মদিনা শহর রক্তাক্ত হয়ে যাবে। এই ইমামে হোসেন এই জন্য মন স্থির করলো, আমি মদিনা ছেড়ে দিয়ে মক্কা জমিনে চলে যাব, কেননা মক্কা জমিনে হারাম শরীফে থাকার জন্য, আল্লাহর ঘর থাকার জন্য মক্কাতে লড়াই করা হারাম, মক্কাতে জুদাই হওয়াটা হারাম, মক্কাতে ঝগড়া করাটা হারাম, মক্কাতে ফিতনা করাটা হারাম। এই জন্য ইমামে হোসেন মক্কায় যাবার রওনা নিয়ত করলে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে নিলে, কে আছো আমার সঙ্গে মক্কা জমিনে যেতে চাও, তৈরি হয়ে যাও। এখানে একটা কথা তোমাদেরকে বলি শোনো, নানা দিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য হোসেন মদিনা ছেড়ে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। আজ তোমরা হকের জন্য থাকার জন্য যদি 2-4 মাস নিজের ঘর ছেড়ে দিয়ে দূরে থাকতে হয়, এতে এত মন খারাপ কেন হয়? কি তোমাদের মন খারাপ হয় না? হ্যাঁ হয় অনেকে, যে বলে হুজুর আমার এই অবস্থা, কি হয়েছে রে বাবা? না আমি ঘর ছাড়া, ঘর ছাড়া মানে না আমাকে গ্রামে ঢুকতে দেয়নি, তুই অন্যায় করেছিস না, তাহলে অত মন খারাপ কেন? আমার দয়ার নবী, নূর নবী, যাকে না হলে কায়নাত তৈরি করতো না, হকের জন্য তিনি পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূলকে জীবন ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর একটা সুন্নাত তোমার জিন্দেগিতে আল্লাহ পালন করিয়ে লাই, তোমার মন খারাপ? তোমাকে তো ওই কষ্ট তো করতে হয়নি যে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূল খাওয়া। তুমি তো বেশ আনন্দে আছো, হয় শ্বশুর বাড়ি নাই কুটুম বাড়ি, আনন্দই তো রয়েছে ভালো। হ্যাঁ, এরপরও মন খারাপ না? আমাদের ঈমান বড় দুর্বল, প্রেম কম আল্লাহর উপর। আমরা সংসার, নিজের শরীর, নিজেকে বড় ভালোবেসে ফেলেছি আল্লাহ থেকে, তাই আমাদের এত আফসোস হয়। ভেবে দেখে যারা হাজী সাহেব রয়েছেন, আল্লাহ পাকের কাবা শরীফ পাক পড়েছে, মদিনা শরীফে গেছে, মদিনা শরীফে 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ। কেউ কয়েকদিন 2 দিন কোনো কারণে বেশি হয়ে যায়। এই সামান্য কয়েকদিন মদিনা শরীফ থেকে যখন হাজিরা করে ফিরে আসতে লাগে, ওই হাজিরা চোখের পানিকে রুখে রাখতে পারে না, তাদেরকে সবাই সান্ত্বনা দেয়, সবর করো, সবর করো। তথাপি ও দ্বারা বারবার সবুজ গম্বুজটা দেখে আর কেঁদে ফেলে, চোখের পানিকে তারা রুখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা হিন্দুস্তানের মুসলমান, আমরা আপনার কাছে এসেছিলাম, আজ সময় হয়ে গেছে, চলে যেতে হচ্ছে। থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারবো না, কেননা রাষ্ট্রের আইনের সিস্টেম রয়েছে, আমাকে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে বিদায় নিতে বড় ব্যথা হয়, চোখের পানি ফেলে হাজিরা কাঁদে। তাহলে ভেবে দেখেন সেই দিন ইমামে হোসেনের কত না কষ্ট হয়েছিল, যে রাস্তাতে হোসেন ছোটবেলা থেকে নানার কাঁধে কাঁধে ঘুরে বেরিয়েছে, যে গলিতে গলিতে রাসূলুল্লাহর হাত ধরে ঘুরেছে, নবীর কাঁধে কাঁধে ঘুরেছে। এ যুবকেরা, এত সহজ নয় জিন্দা করা, আল্লাহ দ্বীনের জন্য নিজেকে দায়ী বানানো এত সহজ নয়, আল্লাহর জান্নাতে নিজেকে বানিয়ে নেওয়া এত সহজ নয়। মনে রেখে দিও যুবকেরা, অন্যায় করলো তুমি মরবে, নাই করলো তুমি মরবে, নামাজ পড়লো মরবে, না পড়লো মরবে, আল্লাহ মানলো মরবে, না মানলো মরবে, নবীর পক্ষে থাকলেও মরবে, শয়তানের পক্ষে থাকলেও মরবে, শরাব ছেড়ে দিলেও মরবে, শরাব খেলেও মরবে, হারাম না খেলেও মরবে, হারাম খেলেও মরবে। এই দুনিয়াটা শুধুমাত্র একটা পরীক্ষার জায়গা, এখানে আমরা আল্লাহর জন্য যদি জিন্দেগি কাটাই, অর্থাৎ আমি যা কিছু করব আল্লাহর জন্য করব, আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, আমি হজ করবো আল্লাহর জন্য, আমি যাকাত দেব আল্লাহর জন্য, আমি দান খয়রাত
করবো আল্লাহর জন্য, আমি মা বাপকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি সংসার করবো, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, ছেলে মেয়েদের দেখভাল করবো আল্লাহর জন্য, আমি রাষ্ট্রকেও ভালোবাসবো আল্লাহর জন্য। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষ হিসাবে মানুষকে সাহারা দেবে, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবে। এই ভালোবাসাটাও আল্লাহর জন্য হবে, কারণ নবী আমার জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। তাই আমরা যা কিছু করবো আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কাউকে যদি নেতা বলে মেনে নিই আল্লাহর জন্য, কারো যদি বিরোধী করি আল্লাহর জন্য, কাউকে যদি মুফতি বলে মানি আল্লাহর জন্য, কাউকে পীর বলে মানি আল্লাহর জন্য, কারো যদি বিরোধী করি আল্লাহর জন্য, তবেই সে প্রকৃত ঈমানদার। তাই নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এ যুবক, এই জিন্দেগি তোমার চিরস্থায়ী নয়, আজ আছো কাল চলে যাবে, কোনো গ্যারান্টি নাই তোমার দাদু বেঁচে থাকবে তুমি চলে যেতে পারো। কত যুবক তোমাদের গ্রামে জানাজা হয়েছে, যখন কোন শয়তানি খেয়াল আসবে, পাপ কাজ করতে মন যাবে, আল্লাহ পাক নারাজ হবে এমন কোন কাজ করতে মন যাবে, একবার কবরস্থানে ঘুরে এসো, দেখে নিও তোমার মতো কত যুবক ওই কবরে শুয়ে আছে। এই বলে দিয়ে যায় পরিবর্তন হয়ে যায়, এই জমিনটা অন্য কারণে আল্লাহর, এই আসমানটা অন্য কারণে আল্লাহর। যে দুটো চোখ তুমি পেয়েছো অন্য কেউ দেয় আল্লাহ দিয়েছে, যে দুটো কান আমাদের রয়েছে অন্য কেউ দেয় আল্লাহ দিয়েছে, যে দুটো পা যে অন্য কেউ দেয় আল্লাহ দিয়েছে। তুমি যে জবানে কথা বলো, আমি যে বলছি, এটা অন্য কেউ দেয় আল্লাহ দিয়েছে। এই যে মিম্বার শরীফে আমি বসেছি, এত হাজার হাজার মানুষ যে আমার কাছে এসেছে, তোমাদেরকে অন্য কেউ আনেনি, আল্লাহ এনেছে। এত বাধার পরও আজ কোটি কোটি যুব ভাইজান ভাইজান করে পাগল, এটা অন্য কোন কারিশমা নয়। কাউকে আমি চাকরি দিইনি, কাউকে আমি ভয় দেখাইনি, কাউকে বিরিয়ানি দিইনি, কাউকে আমি কেস মিথ্যা দিইনি যে না গেলে মারবো তোকে। তথাপি এই প্রেম অন্য কোন কারণ নয়, এই সব কিছু আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আমরা যা কিছু করব কার জন্য? জোরে বলো। হোসাইনের বিরুদ্ধে এজিদ এই জন্য লেগেছিল, হোসাইন আল্লাহর দিকে, এজিদ শয়তানের দিকে। আপনারা কোন দিকে থাকবেন, আল্লাহর দিকে না শয়তানের দিকে? কিন্তু মুখে তো বলি, থাকি তো কোন দিকে? তবে আলহামদুলিল্লাহ অনেক চেঞ্জ হচ্ছে, আলহামদুলিল্লাহ চেঞ্জ হচ্ছে না, হয়নি? অনেক চেঞ্জ হচ্ছে। অনেক যুবক ছেলে আল্লাহ করে নামাজের দিকে যাচ্ছে, রোজার দিকে যাচ্ছে, মোবাইলে গান বন্ধ করে দিয়ে জলসা শুনছে, গজল শুনছে, কি তারপরে জালিমদের পাশ থেকে বহুত মানুষ সরে যাচ্ছে, ন্যায়ের দিকে, সত্যের দিকে যাচ্ছে না, যায় না, পরিবর্তন হচ্ছে। কিন্তু পরীক্ষা আল্লাহ লেবে না, লেবে না। তুমি বাজারে যখন যাও, একটা কলসি কিনবে মাটির, তুমি বাজিয়ে দেখো না, দেখো নি? কি গো, দেখো না, দেখো নি? কেন দেখো? ওটা আমার করবো তাই। ডুপ্লিকেট হলে লোবো না, অরিজিনাল হলে লোবো, তাই তো? তাহলে আল্লাহ তিনার করবে, যাতে ঘরে একটু বাজিয়ে দেখবে না। কি গো, বাজাতে গিয়ে দেখা যাবে মিথ্যা কেস খেয়ে গেছে, টেনশন নিলে হবে না, কেন আমি তো হকের উপরে আছি, এটা আমার আল্লাহর পরীক্ষা ছিল। হকের জন্য কথা বলতে গেছো, দেখছো তারপরও তোমার উপরে অনেক চাপ, বাধা, বিঘ্ন হচ্ছে, মন খারাপ করলে হবে না, এটা তোমার পরীক্ষা নিয়ে হচ্ছে। আমরা স্বাভাবিক যেটাই কিনি একটু পরীক্ষা করে নিই, কেন আমার করব। আল্লাহ তিনি আমাদেরকে পরীক্ষা ছাড়া কেন তিনার করবে? প্রিয় বান্দা যাদেরকে করবে, নিজের করবে, জান্নাত দেবে, পরীক্ষা নেবে না, নেবে না? ধৈর্য হারা হলে হবে, ধৈর্য হারা হলে হবে না। সবকিছু আমাদের মাকসাদ যেন একটা থাকে, আল্লাহ। কথা বুঝে আসছে? এটাই ছিল হোসাইনের জিন্দেগি। এই নওজওয়ানেরা,
আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন এইভাবে নিজের সাথীদের ঘরে নিয়ে মক্কা শরীফে দিকে রওনা দেবে। তার আগে মদিনার রওজা নবী পাকের কদমে একটু হাজিরা দেবে বলে যায়। যখন মদিনার নববী শরীফে ঢোকে হযরত ইমাম হুসাইনের চোখ ভরা পানি, হুজুর আমার কাঁদতে কাঁদতে যায়, নানা জান এই মদিনা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে নানা জান, কেননা মদিনার উপরে একদল জালিমদের নজর রয়েছে, আমাকে তারা বায়াত জোর করে নিতে চায়, তাদের সাপোর্টটা আমার জোর করে তারা নিতে চায়, তাই নানা জান আমি চলে যেতে লেগেছে। এই বিদায়টা নিবার জন্য যখন আগিয়ে যায়, কদম ফেলতে ফেলতে যাচ্ছে, চোখের পানি ফেলতে ফেলতে যাচ্ছে, হঠাৎ করে যখন নবী পাকের মেম্বার শরীফে সোজাসুজি যায়, হযরত ইমাম হুসাইন ওই মেম্বারে দিয়ে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর মনে করতে লাগে, আর এই মেম্বারে যখন আমার নানা জান খুতবা দিত আর আমরা দুই ভাই ছোট ছোট ছিলাম, যখন নববী শরীফে ঢুকতাম আল্লাহ নবী নিজে আগে গিয়ে দুই বাচ্চাকে তুলে নিয়ে নিজের পাশে বসিয়ে রাখতে। যুবকেরা, আল্লাহ নবীর জীবনীতে এমন ইতিহাস পাওয়া গেছে, ইমাম হাসান হুসাইন নুকিয়ে নুকিয়ে নববী শরীফের পাশ থেকে দেখতেন কখন নানা জান সিজদায় যাবে। যখনই সিজদায় চলে যায় ইমাম হাসান হুসাইন ছুটে গিয়ে আল্লাহ নবীর পিঠ মুবারকে দুজনে উঠে বসে পড়তেন, দুদিকে পা দিয়ে বসে গিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে বসে থাকতো। আল্লাহ নবী তিনবারের জায়গায় 70 বারও হয়ে যেত তাসবিহ পড়তে, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, কেননা মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আর যে হাসান হুসাইনকে সিজদা অবস্থাতে নবী পিঠে বসিয়ে রেখে তাসবিহকে বাড়িয়ে দিতে, সে হাসান হুসাইনের উপরে যারা জুলুম করেছে এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। কোন দিক দিয়ে যদি এদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যায় বড় ভয় হয় আল্লাহ না আমাদেরকেও জাহান্নামে দিয়ে দেয়। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর নওয়াজা ইমাম হাসান হুসাইন হুজুর আল্লাহ নবীর রওজা মোবারকের কাছে গেলেন, নানা জানকে সালাম দিলেন, চোখ ভরা পানি দিয়ে সেখানে কথাবার্তা হওয়ার পরে বিদায় নিলে। অনেক বড় কথা মক্কা জমিনে পৌঁছে গেল, এদিকে কুফার মানুষেরকে খবর গেল ইমাম হুসাইন এবং সাহাবা হুজুররা এমন করে এজিদের কাছে বায়াতটা নাইলে, এই কুফার মানুষেরা সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের বায়াত নেবে বলে, হুসাইন হুজুরকে সাপোর্ট করবে বলে ইমামে হুসাইন হুজুরের কাছে চিঠিটা লিখে পাঠিয়ে দিল। ওই চিঠিটা পাওয়ার পরে ইমামে হুসাইন হুজুর সাহাবাদেরকে পরিবারদেরকে দেখাতে লাগলো, দেখো দেখো কুফার মানুষেরা আমাকে তারা মেনে নিয়েছে, এজিদকে তারা মানতে চায় না। বড় দুঃখের সাথে বলতে হয় এই মুসলমানের মধ্যে থেকে একদল মুসলমান আজও আছে এই হুসাইনের গোলামকে দালাল বলেছে, আর একদল লোক রয়েছে এই হুসাইনের গোলামকে ভাই বলে মেনে নিয়েছে। সেদিনও ছিল, আজও আছে, মন খারাপ করার কিছু নেই। বিচার তো একটা জায়গায় হয়, হবে কোথায় বলুন না? হ্যাঁ, তোমাদের উলুবেড়িয়াতে নয়, আর কলিকাতাতেও নয়, আর দিল্লিতেও নয়, আর পৃথিবীর কোন জায়গায় নাই। বিচারের একটা জায়গা কোথায়? সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাহশর। নাগল দিলে যেমন আলো ওঠে, মানুষ উঠবে জমিন থেকে তার রবের দিকে যাবে। এমনি এমনি বানাইনি আমাদের ঘরে, সব হিসাব সেখানে নিয়ে জবান দিয়েছিলাম আমি, প্রচার করেছিলিস কার? তাকত দিয়েছিলাম আমি, খরচ করেছিলিস কোথায়? যৌবন দিয়েছিলাম আমি, খরচ করেছিলিস কোথায়? আল্লাহ হিসাব নেবে না? নেবে না? একটু বুঝে বুঝে চলো। হোসাইন হুজুরের জীবনীটা দেখো, বোঝো কিসের লড়াই, গদির লড়াই নয়, হক আর না হকের লড়াই। আল্লাহ নবীর নওয়াজা
হযরত ইমাম হুসাইন হুজুর আমার এইভাবে যখন চিঠিটা পেল, এলাকার মানুষ সবাই বলতে লাগলো, হুজুর আপনি যাবেন না, কেননা কুফার মানুষেরা হযরত আলী হুজুরকেও ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছে, অতএব আপনি যাবেন না। আবার একটা চিঠি এসে গেল, এইভাবে বারবার চিঠি আসতে লেগেছে, ইমামে হুসাইন হুজুর যেতে লেগেছে, কিন্তু সবাই বারণ করে। ঠিক এমনই সময় একটা চিঠি এসেছে, যে চিঠিতে হাজার হাজার মানুষের সই রয়েছে এবং তাতে লেখা রয়েছে, ও হযরত ইমামে হুসাইন, আমরা জালিমকে সাপোর্ট করতে চাই না, আপনাকে সাপোর্ট করতে চাই। যদি আপনি না আসেন, কিয়ামতের দিনে আপনার নানা জানকে আমরা জানাবো যে হুসাইন এলো না বলে এই নাচারে আমরা জালিমকে মানতে বাধ্য হয়েছিলাম। এই জায়গায় আপনি সেদিন জবাবটা দেবেন। এই চিঠিটা দেখার পরে ইমাম হুসাইন সাথী সঙ্গীদেরকে বলতে লাগলো, এবারে আমার জন্য আর থাকা যাবে না, যাওয়াটা বড় জরুরি হয়ে গেছে। এই কথাটা যখন শুনলো, সাহাবা হুজুররা পরামর্শ দিলেন, আপনি নয় দুদিন পরে যাবেন, আপনার একজন কাউকে প্রতিনিধি করে প্রথমে পাঠান। এই ইমামে হুসাইন হুজুর তিনার ভাইকে পাঠালেন, হযরতে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলেন। হুজুরের সঙ্গে দুটো ছোট বাচ্চা চলে গেল, কুফার জমিনে পৌঁছে গেল। কুফার জমিনে যাবার পরে জামে মসজিদে নামাজ পড়ে নিয়ে হযরতে মুসলিম হুজুর খুতবা দিতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন, বাবার ইমামে হুসাইনের পক্ষে থেকে আমি এসেছি, যারা হুসাইনের বায়াত নিতে চাও তারা আমার হাতে বায়াত নিয়ে নাও। একটা দুটো নয়, 12,000 মানুষ বায়াত নিয়ে নিল। এইভাবে হুজুর আমার দেখলেন পরিস্থিতিটা বড় ভালো, তাই চিঠি লিখে দিলেন, ও হযরত ইমামে হুসাইন, হুজুর পরিস্থিতি বড় ভালো, আপনি চলে আসে। চিঠি বহন করে রওনা হয়ে গেল, কিন্তু এই খবরটা ওদিকে আবার এজিদের গায়ে চলে গেল। এজিদ দেখলো কুফার যে গভর্নর রয়েছে সে বড় নরম দিলের মানুষ, নবী বংশের সঙ্গে বিয়াদবি করবে না। আজও আমাদের এলাকায় হয়, কোন জায়গার মুসলমানকে দেখা যাচ্ছে কোন একজন অফিসার আছে, হয়তো নিরপেক্ষর সাথে ভালোবেসে চলছে, অমনি দেখা যায় কিছু কিছু জালিম আছে, তখন এই পুলিশ অফিসারটাকে চেঞ্জ করতে, এটা বদমাইশকে বলে। বদমাইশ বলতে যাতে ওনাদের কথা মতো চলে, এ আজও করে, কথা বুঝছেন না? কাউকে টাইট দিবার জন্য এগুলো করে, এখনো চলছে। তো সেদিনও ইমামে হুসাইন হুজুর দেখলেন যে আজকে পরিস্থিতিটা, কুফার যে গভর্নর সে বড় নরম দিলে, তাই তাকে সরিয়ে দিয়ে একজন কট্টর জালিমকে বসালো। অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? সে জালিম এসে যেদিক দিয়ে ইমামে হুসাইন হুজুর ঢুকবে সেই দিক দিয়ে মুখ টুক ঢেকে ঢুকছে। কেন এত হুজুরের ফ্যান ফলোয়ার হয়ে গেছে, ভালোবাসার মানুষ, চাহানেওয়ালা মুরিদ, ও জানছে আমি যদি না ভেজ ধরে ঢুকতে পারবো না, ও পর্যন্ত বিপদ ঘটতে পারে। তাই ভেজ ধরে যখন ঢুকছে ঘোড়ার পিঠে, সবাই মনে করে হয়তো ইমাম হুসাইন হুজুরের কাফেলা আসছে, ইস্তেকবাল দিয়ে লিয়ে যাচ্ছে, আর বদমাইশ চুপ করে আছে। যখন গভর্নর অফিসে ঢুকে গেল, ছাতে গিয়ে বলছে, আমি হুসাইন নয়, আমি এজিদের পক্ষ থেকে এসেছি, তোমাদের সময় আছে এখনো, এজিদকে মেনে নাও, না হয় তোমাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা প্রশাসনিক ভাবে নেওয়া হবে। তখনই একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হলো। ও বদমাইশ দেখলো এই বিশৃঙ্খলাতে আমার গভর্নর হাউসটা পর্যন্ত ভেঙে যাবে, এমন একটা অবস্থা, মানুষ চেপে গেছে। তখনও বললো, ঠিক আছে এক কাজ করো, প্রত্যেকটা গোত্র বা দলের 2-3 করে প্রতিনিধি আমার কাছে আসে, আলোচনা হবে। খুব ভালো করে শোনেন, আজও এরকম চলছে। প্রতিনিধি আসো, প্রতিনিধি গেল, তাদেরকে কি করলো, চাপ দিল। তারা বুঝতে চাইলো না, তখন কি করলো, তাদেরকে বন্দী পর্যন্ত করে ফেললো। পরিস্থিতি এত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন তাদেরকে বলতে লাগলো, তাদের মধ্যে দিয়ে কয়েকজনকে কতল করে দিল, শহীদ করে দিল। দিবার পরে গভর্নর অফিসের সামনে টাঙিয়ে রেখেছে,
যেটা দেখে মানুষের মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল। এটাও আজকে চলছে, একদল মারছে একদল ভিডিও করছে, দেখেন না? এটা উদ্দেশ্য কি? শুধুমাত্র ভয় সমাজে প্রতিষ্ঠিত করা, অন্য কিছু নয়। ভয় কখনো আল্লাহকে যারা ভয় করে তারা অন্য কাউকে কখনো ভয় করতে পারে না, এটা অসম্ভব, এটা অসম্ভব। একটা হৃদয়ে দুটো জিনিস থাকতে পারে না। এই জায়গাতে ইমামে হোসাইন হুজুর এই দিকে রওনা দিয়েছে। এই পরিস্থিতি দেখে ইমাম মুসলিম হুজুর বড় চিন্তিত হয়ে উঠলেন যে কি হবে। হুজুরকে তো চিঠি দিয়ে ফেললাম, হুজুর তো রওনা দিয়েছে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, অনেক বড় কথা মূল জায়গাতে বলি। এমন করে গভর্নর অফিস থেকে যাদেরকে বন্দি করা হয়েছিল তারাও ভয় খেয়ে গেল। তারা ওপর থেকে এলাকার মানুষদেরকে বলতে লাগলো, তোমরা মুসলিমের পিছন থেকে সরে যাও, না এরা আমাদেরকে কতল পর্যন্ত করে দেবে। এমনকি একটা সময় 30,000 মতো লোক ইমাম মুসলিম হুজুরের হাতে বায়াত নিয়েছিলেন। তারা সবাই এক ভাষণে ভয় খেয়ে গেল, যে যা করে ঢুকে গেল। ইমামে মুসলিম হুজুর যে সারা পাবে কারো বাড়িতে যে থাকবে থাকতে পর্যন্ত দিল না। এ যুবকেরা কুফার জামে মসজিদে হুজুর আমার নামাজ পড়তে এলেন জুম্মার দিনে। এমন করে দেখা যায় ওনার পিছনে কেউ আর নাই। দুটো ছেলেকে নিয়ে হুজুর আমার ফজরের নামাজ আদায়টা করে নিলে। হুজুর আমার বুঝতে পেরে যে দুটো ছেলেকে আল্লাহ নবীর একজন বয়স্ক সাহাবী ছিলেন, তিনার বাড়িতে লুকিয়ে রেখে নিজে আর এক জায়গাতে গা ঢাকা দিলে। এ যুবকেরা হুজুর আমার ভাবতে লেগেছে আমরা শহীদ হয়ে যাব, কোনো অসুবিধে নাই। ইমামে হোসাইন হুজুরকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে, হুজুর যদি চলে আসে কি না মুসিবত হয়ে যাবে। সেই দিনও মুনাফিকি করেছে কিন্তু মুসলমানরা। আজও কিছু মুসলমান আছে মুনাফিকি করে, কথা বুঝছেন? আমরা বুঝি, তারপরও হকের জন্য আমাদের ঘরে কথা বলতে হয়, চলতে হয়, আগাতে হয়। আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি। হযরত ইমামে মুসলিম হুজুরকে এইভাবে এমন করে রাজদরবারে ঘোষণা হয়ে গেল, হুজুরকে পর্যন্ত শহীদ করে দেয়া হলো। এবারে এমন করে হুজুরের বাচ্চা দুটোকে শহীদ করার জন্য তালাশ করা হলো। কতটা নিষ্ঠুর তারা ছিল দেখেন। নবী বংশের সন্তান কোনকে তারা ছাড়েনি, অথচ তাদেরও জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ছিল। যে নবীর কালেমা পড়েছে ওই নবী বংশের ছেলেদেরকে তারা ছাড়েনি। ইমামে হোসাইন হুজুরের দিকে রওনা দিয়ে দিয়েছে। ইমামে মুসলিম হুজুরকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এবারে মুহাম্মদ আর ইব্রাহিম দুটো ছোট ছোট বাচ্চাকে খোঁজা হতে লেগেছে। এই দুটো ছোট বাচ্চা যে সাহাবী হুজুরের বাড়িতে ছিল, ওই সাহাবী হুজুর পরিস্থিতি খারাপ দেখে এই দুটো ছোট বাচ্চাকে ফজরের সময় সকাল হব হালকা অন্ধকার রয়েছে, একজনের হাতে দায়িত্ব দিয়ে বলল মদিনা জমিনে যে কাফেলা গুলো যায় ব্যবসার জন্য ওই কাফেলাকে ধরিয়ে দেবে। বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে কমসে কম মায়ের গায়ে যেন পৌঁছে যায়। আহারে নবী বংশের বাচ্চার হিফাজত আমরা করতে পারছি না, বড় আফসোসের বিষয় তো এটা। এমন করে সেই বাচ্চা দুটোকে যা দায়িত্ব দিয়েছিল সে ছাড়তে গিয়ে দূর থেকে কাফেলাকে দেখিয়ে দিয়েছে হালকা অন্ধকারে, এবং ছোট ছোট দুটো বাচ্চা ওই কাফেলাকে ধরতে না পেরে কাফেলাটা হারিয়ে যায়। আবার ঘুরতে 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 কুফার জমিনে প্রবেশ হয়ে যায়। মনে রাখবেন, যার যেখানে মৃত্যু আছে পৃথিবীর কোন শক্তি সেখান থেকে সরাতে পারবে না। তকদিরের ব্যাপার আল্লাহ ছাড়া কে বোঝে। দুই বাচ্চার কপালে লেখা আছে কুফার জমিনে আল্লাহর দ্বীনের জন্য ইমামে
হুসাইনের পক্ষে দাঁড়িয়ে ওই বাচ্চা দুটো জামে শাহাদাত পান করবে। আল্লাহ লিখে রেখেছে, কে চেঞ্জ করবে? আমাদেরও কার কি কপালে লেখা আছে আমরা জানি না, এটা চেঞ্জ করতে কেউ কখনো পারবে না। হযরত মুহাম্মদ আর ইব্রাহিম ছোট ছোট দুই ভাই এমন করে গলা জড়াজড়ি করে একটা খেজুর গাছের গোড়ায় লুকিয়ে রয়েছে। এমন সময় একজন মহিলা, সকাল হব ফজরের সময় হয়েছে, পানি আনতে গিয়ে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে অনেক বড় কথা ছোট ছোট করে কিছু কিছু বলছি, এমন করে বাচ্চাগুলোকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এত সুন্দর বাচ্চা কাদের গো তোমরা বাবা? ওই সময় বাচ্চাগুলো বলতে লেগেছে, আমরা মদিনার সন্তান, নবী বংশের সন্তান, হযরতে মুসলিম আমার আব্বা জান। আরে মহিলাটা বুঝতে পেরে গেছে যে এই দুটো বাচ্চাকেই তো খোঁজা হচ্ছে। মহিলাটার অন্তরে আল্লাহ নবীর প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। তাই নিজের জানকে বাজি লাগিয়ে বাচ্চাগুলোকে কাপড়ের মধ্যে আড়াল করে লুকিয়ে 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 নিজে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু যত সন্ধ্যা আগিয়ে আসে মহিলার মধ্যে একটা ভয় কাজ করতে লেগেছে। কেন? মহিলার স্বামীটা ছিল বড় বদমাইশ, মহিলার স্বামীটা ছিল বড় লোভী, মহিলার স্বামীটা ছিল জিদের পক্ষে এবং সে অর্থের জন্য যা খুশি করতে পারে এই রকম মন মানসিকতা ছিল। এই মহিলাটা মনে করতে লেগেছে, না জানি সালিম যদি এই বাচ্চা দুটোর খবর পেয়ে যায়, এজিদকে না বলে দেয়, এই চিন্তায় মহিলা ভয় খেতে লাগলো। এই মহিলা তাড়াতাড়ি নিজের একটা সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে রাতের খানাটা খেয়ে আলোগুলোকে বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, যাতে স্বামী অন্ধকারে বুঝতে তেমন কিছু না পারে। এই বাতি বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। এমন সময় জালিম ঘরের মধ্যে ঢুকেছে। ওই মহিলা স্বামী ঘরে এসেছে, আসার পরে স্ত্রীকে বলতে লেগেছে, এত আলো বাতি বন্ধ কেন? খাবো আমি, খাবার দাও। কোন রকম ভাবে অন্ধকারে কিছু খাইয়ে দিয়ে তাড়াতাড়ি নিজে নিয়ে গিয়ে স্বামীকে ঘুম পড়িয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মর্জি কে বা বোঝে? আল্লাহ পাকের হুকুমকে কে বা টালতে পারে, কে বা সরাতে পারে? গভীর রাত্রিরে হঠাৎ করে বড় ভাই ঘুম ভেঙে যে কাঁদে, ছোট ভাইকে তুলতে লেগেছে, ভাই উঠে বড় সময় আমাদের আর না। কেননা আমি খবে দেখছিলাম নানা জান দাঁড়িয়ে আছে, আমার আব্বা জান হযরতে মুসলিম নানা জানকে সালাম দিল। সালাম দিবার পরে দোনো জানের সুলতান জিজ্ঞাসা করলো, এ বাবা মুসলিম, তুমি একা চলে এলে, বাচ্চা দুটোকে কেন নিয়ে আসলে না? আমার আব্বা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসবে, এর মানে আমাদের শহীদের সময় হয়ে গেছে। আল্লাহ দেখুন তারা দিনের জন্য কি করেছে। আজকে আমরা দিনের উপকার তো দূরের কথা, দিনের ক্ষতির জন্য উঠে পড়ে লেগেছি। আজকের ফেরাউন, আজকের দারদার, আজকের কি বলে এজিদকে আমরা সাপোর্ট করে যারা বাবারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসাকে সন্ত্রাসের আখড়া বলছে, বলে না বলে না? আমার দিনকে মিটাবার চেষ্টা করছে না করে না? আমার বোরখার বিরুদ্ধে বলে না বলে না? তাদেরকে তো আমরাই শাবাশি দিয়েছি, দিনকে শেষ করছি আমরা। এই কান্নার আওয়াজে স্বামীর ঘুমটা ভেঙে যায়। স্বামী তাড়াতাড়ি স্ত্রীকে তোলে, ওঠো, কোথা থেকে বাচ্চার কান্না আসছে? স্ত্রী বলছে, আরে কার বাচ্চা, কোথায় কাঁদছে কে জানে?
এই রাত্রে বাচ্চা কাঁদছে তো তোমার এত সমস্যা কিসে? না, রাজদরবার থেকে ঘোষণা দিয়েছে দুটো বাচ্চা মদিনা থেকে এসেছে, মুহাম্মদ আর ইব্রাহিম। এই দুটো বাচ্চাকে যে ধরে দিতে পারবে তাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। চলো চলো দেখি, হতে পারে এই দুটো বাচ্চা, তাহলে তাকে ধরে দিতে পারলে অনেক পুরস্কার পাবো। ওই সময়তে এমন করে স্ত্রী বোঝাতে লেগেছে স্বামীকে, কি কথা তুমি বললে, কার বাচ্চা কাঁদে কে জানে, আর যদি সেই দুটো বাচ্চা হয় কি করে এই বাচ্চা দুটোকে তুমি রাজার হাতে তুলে দিয়ে পুরস্কার নেবে? তুমি কি এত বড় অত্যাচার জুলুম করতে পারবে নবী বংশের উপরে? তখন সে বলতে লাগলো, না, আমার অর্থ লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, পয়সা লাগবে। বড় দুঃখের বিষয়, আজও কিছু মুসলমান আছে অর্থের জন্য, পদের জন্য, পয়সার জন্য সেই নবী বংশের বাচ্চা আমাকেও গাল দিতে পিছপা হয়নি, ঠিক না বেটি? এটা দুঃখ করার কিছু নেই, হবে সেদিন ছিল, আজ থাকবে না। যদি মোহাম্মদ ইব্রাহিমকে বলতে পারে, আমাদেরকে বলবে না? হতে পারে আমরা তো অনেক দূর চলে এসেছি রে বাবা, 1400 বছর হয়ে গেছে, তখন টাটকা টাটকা। কি গো অসুবিধা হচ্ছে? বলবো না, দোয়া করে দেবো, কিন্তু শুধু শুনবে না বুঝবে? বোঝো বোঝো, তুমি ভেবনি বেশ আমি তো ভালোই আছি। না, একটা ছোট্ট কথা বিছখানে বলে দিচ্ছি, মাথায় ধরে লাও। একদিন একটা লোক ফজরের নামাজ বিনা উযুতে আদায় করেছিল। শুনছো? মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, উযু করার উপায় নেই, সম্মান প্রেস্টিজের ব্যাপারে বিনা উযুতেই পড়ে নিয়েছে। নামাজ পড়ার পর থেকে সারা দিন বেচারির মনের মধ্যে একটা ভয় ছিল যে আমার উপরে কিছু বিপদ হবে, আমি বড় অন্যায় করেছি, বড় অন্যায় করেছি। রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছে। পরের দিনে যখন ফজর বেলা উঠে দেখছে কিছুই হয়নি, আজকে কিন্তু ইচ্ছা করে আর উযু না করে নামাজ পড়েছে। প্রথম দিন কিন্তু না, মানে উপায় ছিল, করতে পারতো, কিন্তু জনগণ এসে গেছে, নামাজ শুরু হবে, একটা সেন্টিমেন্টাল ব্যাপার আছে, করতে পারে। কিন্তু আজকে তো ইচ্ছা করে করেছি। তখন সে ভাবছে আমার আর মাপ আছে না। সারা দিন কেটে গেছে, ঈশার সময় নামাজ পড়ে ঘুমিয়েও পড়েছে, কিছুই হয়নি। ফজর বেলা উঠেছে, কিছুই হয়নি। ওই দিনে ও কিন্তু গোসল করা ফরজ হয়েছিল, বাকিটা সব বুঝতে পারছে। কেন গোসল করা ফরজ হয় বুঝতে পারছে? ও কি করেছে, গোসল করা ফরজ ছিল, গোসল না করে নাপাক অবস্থাতেই নামাজ পড়ছে। পরে আজকে ভাবছে আজকে আর রেহাই নাই, আমার শাস্তি হবে। ভয়ে 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 মন কাটাচ্ছে। অন্য দিনের নেই, আজকে ঈশার রক্ত এসেছে, ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। পরের দিনে ওর একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা জিজ্ঞেস করছে, দোস্ত আজকে তোমার মনটা ফ্রি দেখতে, 3 দিন তোমাকে বড় টেনশন দেখেছিলাম দিনের বেলা। তখন সে ব্যাপারটা খুলে বলছে যে আমার ভয় ছিল যে আমার উপরে কোনো শাস্তি আযাব হবে, তাই টেনশন। তখন এই বন্ধুটা জিজ্ঞেস করছে, তুমি কি বুঝতে পারোনি তোমাকে আল্লাহ কত বড় শাস্তি দিয়েছে? বলছে, কই আর শাস্তি দিল? বলছে, তুমি কি শাস্তির আশা করছিলে? ভাবছিলাম হয়তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, বা আমার কোনো প্যারালাইসিস হয়ে যাবে, বা আমার কোনো বিমার হয়ে যাবে, বা আমার কোনো একটা বড় কিছু মুসিবত আসবে। বলছে, ওইগুলো হলো তো ছোট হতো, শাস্তি হতো, কিন্তু তুমি কি ভেবে দেখেছো আমার আল্লাহ তোমাকে আস্তে 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 তার দিন ইসলাম থেকে তোমায় তাড়িয়ে দিয়েছে, তুমি ইসলাম থেকে বেরিয়ে গেছো। এর থেকে বড় শাস্তি কি আছে? পৃথিবীতে সবথেকে বড় শাস্তি হলো এটাই যে আমাদের স্রষ্টা আমাদের ঘরে তার থেকে বার করে দিয়েছে। এর থেকে বড় শাস্তির কিছু আছে ভাই? মালিক আমাদেরকে চাই না, বার করে দিলে রহমত থেকে। তাই আমি যুবকদের বলবো, আরামের জিন্দেগি দিয়েছে, বেশ ভালো ফুর্তি আনন্দে রয়েছো, এমন তো নয় যে আমার আল্লাহ তোমাকে তার রহমত থেকে বার করে দিচ্ছে। চলার রাস্তাটাকে ঠিক করো, তোমাকে কেন বানানো হয়েছে এটা ভাবো, কি কাজ দেওয়া হয়েছে এটা ভাবো।
তুমি তো এই জমিনের উপরে আল্লাহ দ্বীনের জন্য তুমি কথা বলবে, তুমি তো এই জমিনে আল্লাহ দ্বীনের জন্য মিছিল করবে, তুমি তো এই জমিনে আল্লাহ দ্বীনের ঝান্ডা ধরে আগাবে, তুমি তো এই জমিনে আল্লাহ দ্বীনের জন্য তুমি একে অপরের সঙ্গে মিশবে। আল্লাহ দ্বীনটা কি? নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত যেমন আল্লাহ দ্বীন, তেমন গরিব অসহায় ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো, অসহায়কে আশ্রয় দিয়া, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, জালিমের প্রতিরোধ করা, এটাও কিন্তু আল্লাহর দ্বীনের মধ্যেই পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদের কাজ। তাই তোমাদেরকে বুঝাবার চেষ্টা করি, আমি অনেক জায়গায় চেষ্টা করি, হয়তো আমার কথা তোমরা বুঝতে পারো কি জানি না, এতে বেজার হও না খুশি হও আমি জানি না, তবে আল্লাহ দ্বীনের স্বার্থে তোমাদেরকে আমার প্রয়োজন আছে। আমার সাথ দিতে রাজি আছো তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? নারে তাকবীর, নারে দিবে। কিসের জন্য বললাম? আল্লাহ দ্বীনের জন্য। আল্লাহ দ্বীনটাকে বুঝতেছে, এ থেকে যে তোমার লাইফে যা কিছু সবটাই দ্বীনের মধ্যে আছে। কিছু বললে তোমরা তো বলো হুজুর আবার এসব কথা বলবে কেন? ওটাও দ্বীনের। আজান হবে? আচ্ছা আজানটা হয়ে যায়, ওটা ওটি নয়, এইভাবেই বসে থাকবে। ওটাই নামাজ। বাপ ভাইরা,
আর 10 মিনিট বাকি আছে নামাজ হতে, মসজিদ পাশে। নামাজ আদায় করবেন, রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, গরিব দিন দুঃখীদের সাথ দেবেন। যে কোনো ধর্মেরই মানুষ হোক, গরিব যে দেখবেন তাকে সাথ দেবেন, তাকে সাহায্য করবেন। ধর্ম কারো মানতে যাবেন না, কারো ধর্মীয় জায়গায় পার্টিসিপেট করতে যাবেন না। কেউ কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, এগুলো সেরেকি কথা, কুফরি কথা। এ কথা যারা বলে অবশ্যই এর মধ্যে ইসলামকে ধ্বংস করার লক্ষ্য। ধর্ম যার যার থাক, হেল্প করুন একে অপরকে। ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়, ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়। অতএব আপনি আপনার ধর্মীয় উৎসবে থাকুন, উৎসব কাজ করুন, কিন্তু কোনো মানুষ বিপদে পড়লে, সে যে কোনো ধর্মেরই হোক, তার পাশে দাঁড়াবেন, তাকে আশ্রয় দেবেন। কয়েকটা কথা বলে যাচ্ছি, ভদ্রতা ব্যবহার করুন, মানুষকে মিষ্টি কথা বলবেন, হেই হেই করবেন না, রাস্তাঘাটে দেখা যায় এরকম করবেন না। দ্বিতীয় নম্বর কথা, কাউকে যদি খুশি না করতে পারেন, কাউকে কাঁদাবেন না। কারো যদি দিল জুড়তে না পারেন, কারো দিল ভাঙবেন না। কাউকে কিছু দিতে না পারেন, কারো থেকে কিছু কেড়ে নেবেন না। কেন হকুন নাসের গুনাহ মারাত্মক। যদি আপনি আল্লাহর কাছে কোনো পাপ করে ফেলেন, নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ, আল্লাহর কাছে কাঁদলে মাপ আছে। কিন্তু আপনি যদি কারো থেকে 1 টাকাও নিয়ে ফেলেন, ও যদি যতক্ষণ না মাফ করবে, বা কাউকে একটা আঘাত দিয়ে ফেললেন, ও যতক্ষণ না মাফ করবে, আল্লাহ ততক্ষণ মাফ করবে। এটা হলো হকুন নাস, বান্দার হক। এগুলোকে মাথায় রাখবেন। আসেন একটু সালাম দেবো, কেন সময়ের দিকে খেয়াল করে কথা বলতে পারছি না, তারপরে দোয়া করব। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر ماذا لله آهدائي يا نبي سلام يا رسول سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাত লইবেন সঙ্গে এ মাহশরে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসেন, দোয়া হবে। বিসমিল্লাহ শরীফ একবার দুরূদ শরীফ, 3 শরীফ, 5 শরীফ, ক্লাসিক তেলাওয়াত। একটা খবর এলো,
একটা মানুষ কঠিন বিমারে আছে, তার জন্য বলছিল যদি মানুষকে বলেন যদি কিছু হেল্প করে। তাই আমি বলবো এটাও একটা ইসলাম, অসহায়কে আশ্রয় দেওয়া, হেল্প করা। আমাদেরই একজন ভাই আল্লাহর সৃষ্টি, আজকে সে বিমারে আছে, তার চিকিৎসার জন্য যদি কেউ কিছু শরীর হন, কারা কারা তুলবে? আমাকে বলল আসলাতেই নাকি কোথায় আছে অসুস্থ, কিছু কিছু করে হলেও শরীর হন বিমারের জন্য। আল্লাহ এই দানকে কবুল করে আপনাদের বিমারকে আল্লাহ সুস্থ করেন, বলুন আমিন। রাসূলের জন্য এটা 100% সত্য কথা, কিন্তু যে রাসূলের জন্য আমি আন্দোলনে নামছি ওই রাসূলের বিরোধী যেন আন্দোলন না হয়, নবী যেটা অপছন্দ করে সেটা যেন না করে ফেলে। আজ দেখা যায় কিছু মানুষ আন্দোলনের নামে রিসেন্ট কিছু কিছু জায়গায় 8 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা নাকি রোড বন্ধ ছিল। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা নাটক। নিরীহ মুসলমানকে তুলে নিয়ে যে প্রশাসন কারো হুকুমে গেজার কেস দেয়, সেই প্রশাসন 11 ঘন্টা চুপ ছিল, নিশ্চয়ই কারো হুকুমেই ছিল। এই চুপ থাকার পিছনে কারণটা কি আপনাদের মাথায় ঢুকছে কি জানি না। যখন আপনারা রোডটা বন্ধ করবেন কোন জায়গাতে, আর ওই রাস্তায় হাজারো নয় লাখো অমুসলিম ভাইয়েরাও আটকে পড়ে থাকবে, তখনই একদল লোক তাদেরকে যে মেসেজ দেবে, এদেরকে সাইজ করতে গেলে যারা বোল্ডার দিয়ে ঘর ভাঙে সেই সরকার নিয়ে আসতে হবে। এটা একটা পরিকল্পনা, তাই আপনাদেরকে ফাঁসাবার একটা প্ল্যান। কথা বুঝছেন না, বোঝেন না? দ্বিতীয় নম্বর কথা, না নবীর হয়ে তাহলে কি লড়বো না, বিশাল দরদ। 100-র মধ্যে 90টা মুসলমানের বাড়িতে এখন বন্ধন লোন ঢুকে গেছে। রাসূল বলছেন যে সুদ খায় সে ঘোষণা দিল আল্লাহ ও নবীর সঙ্গে যুদ্ধ করা। তারাই আমার নাকি বলে রাস্তায় নেবে, বলছেন মারবো, কেটে ফেলবো, জানতে তো। আন্দোলনের নিয়ম আছে, ইসলাম যেভাবে করতে বলেছে করব, কেন করব না? আপনি 500 কেন 5 লক্ষ লোক জমায়েত করুন, পারমিশন নিন, বড় গ্রাউন্ডে মাঠে কলিকাতায় যান, পারমিশন নিয়ে আন্দোলন করুন না, গণতান্ত্রিক ভাবে কোনো অসুবিধা না। কিন্তু রাসূলের বিরুদ্ধে যেই বলুক তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ঠিক না বেটি? জোরে বলুন। একজন যখন অমুসলিম বলে মদ খাওয়া যায়, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, বলতেই পারে। কিন্তু একটা মুফতি যদি ফতোয়া দেয় মদ খাওয়া যায়, বুঝে নিতে হবে এটা আশ্চর্যের বিষয় না, বিষয় নয়। কেউ একজন দুজন তিনজন নবীর বিরুদ্ধে কিছু বলেছে, এটা স্বাভাবিক, তারা তো বলবেই, কারণ তাদেরকে তো আমরা চিনি। কিন্তু যারা আমাদের আপন সেজে আমাদের কাছে আসে, তারা কি করে বলে যে এখানে নয় চলে যাও অন্য জায়গায়? এটা একটা দুঃখের বিষয় না, দুঃখের বিষয় নয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা,
যখন কেউ একজন নবীর বিরুদ্ধে বলে আন্দোলন হলো, আর আরেকজন কেউ আজানের বিরুদ্ধে কেস করলো, তার বলে আন্দোলন নেই কেন? তাহলে এই আন্দোলন রাসূলের জন্য নয়, এই আন্দোলন কাউকে খুশি করে কাউকে চাপার জন্য হচ্ছে, রাসূলের জন্য নয়। রাসূলের জন্য যদি আন্দোলন হয়, আব্বাস সিদ্দিকী হলেও ছাড় নাই। ঠিক না বেটি? হ্যাঁ, রাসূলের হয়ে আন্দোলন আমরা অবশ্যই করব, 100 বার করব। যদি নবীকে ভালোবাসো, নিজের জানকে দিয়েও প্রতিরোধ করতে হবে, পুস্তকের রাসূলদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ঠিক না বেটি? কিন্তু আন্দোলনের নিয়মের ধারায় আন্দোলন করতে হবে। যে নবী রাস্তায় কিছু পড়ে থাকলে তুলে নির্জনে ফেলে দিতেন, সেই নবীর জন্য আন্দোলন করতে গিয়ে রোড বন্ধ করে নিরীহ লোককে কষ্ট দিয়ে, এটা নবীর কাজ, সুন্নাতের কাজ বা নবীকে খুশি করা কাজ হতে পারে না। এটা একটা প্ল্যান করে নামানো হলো। সবচেয়ে বড় বিষয় আপনাদের এলাকায়, মাফ করবেন, কোথায় কোথায় হয়েছে আমি জানি না, আমি সব বিষয়ে কিছুই নাই। আন্দোলন কি আপনি করেননি? হ্যাঁ করেছি। আমি আমার জায়গায় আন্দোলন করেছি, হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আন্দোলন করেছি, কিন্তু কোন নির্দোষকে গালি দিয়ে নয়, কোন নির্দোষকে কষ্ট দিয়েও নয়। কথা বুঝছেন না? বোঝেন না? আন্দোলনের ধারায় আন্দোলন করেছি, কিন্তু তোমাদেরই হাওড়া জেলায় এই আশপাশে কোন কোন জায়গায় আন্দোলন হয়েছে আমি জানি না, কারা করেছে তাও জানি না, কিন্তু দুজন নাম করা মুসলিম নিয়ে আমার নামে কেস করেছে, আমি নাকি রোড বন্ধ করেছি। তাহলে দুশ্মনীটা আমার অমুসলিম করছে না মুসলমান করছে, একটু ভেবে দেখো। এই কথা বুঝছেন না? বুঝুন না? আমি জানি এরা মুসলিম নয়, এরা মুসলিম সূরাতে মুনাফিক, এরা গুস্তাখে রাসূল, এরা নবীর দ্বীনকে মিটাতে চায়, আর নবীর দ্বীনের জন্য আমি খেদমত করছি, তাই আমার বিরুদ্ধেদের রাগ। তাই কোথায় কিছু হলে সব কেসটা আমার নামে দেয়। 17-18টা কেস চলছে আমার নামে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হে আব্বাস কি করেছিস? আল্লাহ তোমার জন্য, তোমার নবীর দ্বীনের জন্য বা তোমার দ্বীনের জন্য তোমার বান্দারা, খোদার্থ বান্দাগুলোকে খানা খাওয়াবার চেষ্টায় জালিমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহ অনেক কটা কেস খেয়েছি, আর কি করতে পেরেছি আমি জানি না। গর্বের সাথে সেদিন বলবো আল্লাহর কাছে। কথা বুঝছেন না? বলবো যদি হযরতে ইমাম আজমকে জেলে দিতে পারে, যদি হযরতে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খাটতে পারে হকের পক্ষে থাকার জন্য, আমারও যদি খোদা কপালে লিখে থাকে হবে। এই তো অসুবিধা আছে না, তবে ছাড়বনি। কথা বুঝছেন না? বোঝেন না? অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সে তো বড় নসিবওয়ালা, তাকে আল্লাহ পছন্দ করেছে, তাই তো সে করতে পারে। তোমরা কি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি আছো? আল্লাহকে সাক্ষী রেখে বলো রাজি আছো? এ হা সত্য না মিথ্যা? এ হা সত্য না মিথ্যা? এ হা এজিদের পক্ষে না হোসাইনিদের পক্ষে? তাহলে আমার সাথে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইমামে হুসাইন, ইমামে হুসাইন, হুসাইনিয়া। এবারে আমি যখন বলবো এজিদ, তখন আপনারা বলবেন মুর্দাবাদ। এজিদিয়া, এজিদিয়া, নারে তাকবীর। অতএব সংগ্রাম তো করতে হবে। সংগ্রাম করলেও মৃত্যু হবে, না করলেও মৃত্যু হবে। সংগ্রাম করতে গিয়ে মৃত্যু করলে বেহিসাব জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমি জান বাঁচাবার ভয়ে, অন্যায় জুলুমের ভয়ে যদি আমি খামোশ খেয়ে যাই, অন্যায় দেখার পর আল্লাহ কিয়ামতের দিন ধরবে। তবে আম মানুষদের জন্য একটা ফ্যাসিলিটি আছে আপনাদের জন্য। কি? অন্যায়কে যদি আপনারা অন্তর থেকে ঘৃণা করে নেন, তাকে যদি সাপোর্ট না করেন, আল্লাহ আপনাদের ঘরে ছেড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলেমদের জন্য অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, অন্যায় আল্লাহ ছাড়বে না আমাদের ঘরে। তাহলে আমাদের যেমন সম্মানও আছে, কাজটাও বেশি আছে। আবার যারা পাওয়ারে থাকে, পাওয়ারে, ক্ষমতায়, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ক্ষমতার জোরে যদি তারা ওই পাওয়ার দিয়ে অন্যায়কে হাত দ্বারা না রোকে, আল্লাহ তাদেরকেও ছাড়বে না। আমাকে কিন্তু হাত দিয়ে রুকার ব্যাপার নেই, তাদের জন্য এটা। যে যার কাজ করুন।
আপনারা যদি মুখ দিয়ে বলতে নাও পারেন, দিল থেকে অন্যায় ও অন্যায়কারীদেরকে ঘৃণা করুন। কথা বুঝে আসছেন? ঘৃণা যদি করা হয় কাউকে, তার সঙ্গে হাত মিলানো কখনো যায়? ইমামে হোসেন অন্যায়ের সঙ্গে হাত মিলাবে না বলে গর্দান কাটিয়ে দিল, আর আমরা পেটের জন্য ইসলামকে বিক্রি করে দিলাম। আফসোস, আফসোস। সেদিন হাত মিলানো ছিল, এখন টিপা সিস্টেম আছে। বুঝতে পারছেন না? একই ব্যাপার, সাপোর্ট। অতএব একটু বুঝে বুঝে চলে, এমন কোন কাজ করবেন না ইসলামের জন্য ক্ষতি না হয়ে যায় আপনার দ্বারা। আমি যদি মসজিদের আজানের বিরোধী করি আর আপনি যদি আমাকে পাওয়ারে বসান, তাহলে আপনিও মসজিদের আজানের বিরোধীকারীকে শক্তিশালী করলেন, ঠিক না? তাহলে আমি বিরোধী করছি পাওয়ারের জোরে, আমি জাহান্নামী, আপনি আমাকে পাওয়ার দেওয়ার জন্য আপনিও জাহান্নামী। আমি যদি মসজিদের বিরোধী করি, আমি মসজিদের বিরোধী করার জন্য জাহান্নামী, কিন্তু আমি বিরোধী করার যে পাওয়ারটা পেয়েছি, এই পাওয়ারে যদি আপনার সহযোগিতা থাকে, আপনিও জাহান্নামী। তাহলে ভেবে দেখুন, আমাদের দ্বারাই আমাদের দিনের ক্ষতি হচ্ছে, অন্য কেউ ক্ষতি করে না, অন্য কেউ ক্ষতি করে না, আমরাই আমাদের দিনের ক্ষতি করে ফেলছি। এখনো সময় আছে, নিঃশ্বাস চলছে, তওবা করে নিন, ফিরে আসুন, ঘরের ছেলে ঘরে চলে আসুন। অনেকে ছোট বড় কথা বলেছেন, গালি দিয়েছেন, অনেক কিছু বলেছেন আমাকে, সব মাফ করে দেবো যদি আপনি তওবা করে নবীর দিনের জন্য যদি আগিয়ে আসেন, সব মাফ করে দেবো। আর যদি না আসেন, মনে রাখবেন আপনার মাফ কিন্তু নাই, মাফ না। আল্লাহর কাছে কিয়ামতের দিন ধরবো যে আল্লাহ আমার অপরাধটা কি ছিল, আমি কি এমন কথা বলেছিলাম যে আপনার এই বান্দাগণ আমাকে দালাল বলেছিল, আপনার এই বান্দাগণ আমাকে গালি দিয়েছিল। আজকের বিচারটা আমি চাই, মনে রাখবেন। কেন আমি যা কিছু করছি আপনার বুঝতে অসুবিধা হতে পারে, আমার দুটো সাইড আছে, আর দুটো সাইডই একজনের জন্যই করছি, সেটা হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো ইসলাম, আর একটা হলো আল্লাহর সৃষ্টি মানুষ্য জাতিকে বাঁচাবার চেষ্টা করছি। সে মানুষ্য জাতির মধ্যে অন্য ধর্মের লোক হতে পারে, মানুষ তারা আজকে বিপদে আছে, বাঁচাবার চেষ্টা করছে। আর দুটোকেই আমার ইসলাম, আমার আল্লাহ হুকুম দিয়েছে, শিখিয়েছে, কোরআনে প্রমাণ আছে, তাই আমি করছি। আপনি যদি না বোঝেন, আসুন আমার কাছে, আমি আপনাকে দেখাবো, বুঝাবো। কিন্তু আপনি মাদ্রাসার চৌকাঠে পা দিলেন না, কোরআনের সব বুঝলেন না, আপনি ফতোয়া দিয়া শুরু করে দিলেন। ইমামে হোসেন হুজুরের বিরুদ্ধে একটা সাহাবী ছেলে লেগেছিল, একটা সাহাবী ছেলে, এক সাহাবী হুজুরের ছেলে, তার ছিল 25,000 সৈন্য, একটা টিম ছিল। কত? 25,000। তাকে বলেছিল হোসাইনের বিরুদ্ধে তোমাকে একটা জায়গা থেকে গভর্নর করা হলো, কাগজ দিল, লেটার, অমুক জায়গা তুমি গভর্নর, কিন্তু তুমি গভর্নর হবার আগে কারবালায় একটা লড়াই হবে হোসাইনের সাথে, ওই লড়াইটাকে করে তারপরে তুমি গভর্নরে যাবে। সে লেটারটা নিয়ে ঘরে গিয়ে নিজের স্ত্রী আত্মীয় স্বজনের সাথে আলোচনা করলো, সবাই বললে নবী বংশের ছেলেদের সঙ্গে লড়াই করতে যাস না। তখন তার মধ্যে একটা চেঞ্জ এলো, সে ফিরেছে, পরের দিন বলল না আমি হোসাইনের সঙ্গে লড়াই করতে পারবো না। তখন তাকে বলল তোমাকে যে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছিল, লেটারটা ফেরত দাও। লেটারটা দেখলো, দেখার পরে বলল না আমি লড়াই করতে যাব। একটা পদের লোভে হোসাইনের বিরুদ্ধে চলে জাহান্নামী হয়ে গেল। শুনছেন? এটা পদের জন্য, এটা পদ। আর এটাও শুনে রেখে দেন, এজিদ এবং তার সঙ্গী সাথীদের ঘরে আমার আল্লাহ বেশি দিন দুনিয়ায় সুখ করতে দেয়নি। 3.5 মাসের মধ্যে তাদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ ভেবেছিল হোসাইন মিটে গেলে আর কোনদিন আমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। মানুষ যতটা না চুপ ছিল, নবী পরিবার যখন তামের শহর থেকে মদিনার দিকে ফিরে আসছিল, হোসাইনের পরিবার, নবী বংশের পরিবার, মহিলারা, তাদের জবানের যে কবিতা ছিল, সেই কবিতা বিশ্বের মানুষদের ঘরে যে রাস্তা দিয়ে গেছে ঈমানকে আরো জাগিয়ে দিয়েছিল। এই জাগানোতে মানুষ এমন একটা অগ্নিগিরিটাই হয়ে গেল, ওই আগুনে বেশি দিন সময় লাগলো না, 3.5 মাসের মধ্যেই এজিদ ও তার সাম্রাজ্য পুরো নেস্তে নাবুদ আল্লাহ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো?
এজিদের কিভাবে মরণ হয়েছিল জানেন? কাবা শরীফেও পর্যন্ত এজিদ আগুন ধরিয়ে দিয়েছিল, জানেন এসব ইতিহাস? এত বড় শয়তান, কাবা শরীফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। এজিদের মধ্যে একটা ভেতর থেকে জ্বলন রোগ ধরেছিল, পানির পিপাসা লাগছে, কিন্তু পানি খেলে প্রত্যেকটা কাতরা ভেতরে গেলেই হু করে জ্বলন বাড়ে, আর পানি ছাড়া থাকতে পারছে না, এত পিপাসা লাগছে। কেন? নবী পরিবারকে পানি দেয়নি। শুনছেন তো? তুমি কি ভাবছো তোমাদের এলাকায় ঘটছে কি জানি না, আমি অহরহ দেখছি, আল্লাহ শুকর করে বলছি, প্রচুর মানুষ খাতরাই পড়ছে, গজবে পড়ে যাচ্ছে প্রচুর মানুষ। কথা বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, কেন? মনে রাখবে, লড়াইটা দুটো দল আছে, একটা শয়তানের, একটা আল্লাহ। আল্লাহ দিকে আমরা লড়ছি, আল্লাহ ছেড়ে দেবে। তো এই সময়েতে এই পিপাসা লাগে, অথচ পানি খায় আর জ্বলন আরো বাড়ে। এইভাবে তার রাজত্বে যত হাকিম, ডাক্তার, বৌদ্ধ যা ছিল সবাই চেষ্টা করেছে, কিছুতে পারছে না। এজন্য তারা সবাই এজিদকে সবসময় মদ, নারী, বিভিন্ন কিছুকে ভুলিয়ে রাখতে চাইছে, যাতে করে কষ্টটা এজিদ ভুলে থাকে, তাও ভুলতে পারছে না। লাস্টে একদিন এজিদ তার ছেলেকে ডেকে বলছে, শোনো, আমি চলে যাবার পরে এই সিংহাসনের হকদার তুমি। আল্লাহ কি না পারে, কার ঘরে কেমন ছেলে, বাপ দেখেন কত ভালো ছিল, হযরত মাবিয়া হলো, তার ঘরে এক শয়তান জন্ম হলো। আবার ওই শয়তানের ছেলে এজিদ তার ছেলেকে বলছে তুমি হকদার। ছেলে বাপের মুখের উপরে বলছে, যে সিংহাসনের গদিতে, যে রাজত্বে, যে রাজক্ষমতাতে হোসাইনের খুন লেগে আছে, ওই গদিতে আমি লাথি মারি, আমি তোমার মতো বেইজ্জতি হয়ে জাহান্নামে যেতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? সবকিছু করলাম, ঝেড়ে ঝুড়ে মেরে 3 মাসও সহ্য করতে পারছি না, চলে যেতে হচ্ছে, আবার ছেলের মুখে এত বড় অপমান। খোদার মার দেখছেন? এই খোদার মার দেখছেন তো? এ মার আরো হবে। আজও যারা এজিদের পক্ষে আছে তাদেরও হবে ইনশাআল্লাহ। লাস্টে ও ঘোড়ার পিঠে উঠে ফুর্তি, আনন্দ, ভ্রমণের জন্য ওকে সবাই বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে, যাতে শরীরের কষ্টটা কম হয়। ঘোড়া, এজিদের পুষা ঘোড়া, তাকে সামনের পা তুলে দিয়ে জমিনে ফেলে দিয়েছে, আর কোনো একটা কারণ ভাবে পাটা ওই যার উপর রাখে, দেখেন না কি বলে ওটাকে, ওতে পাটা বেঁধে গেছে। ওই অবস্থায় ঘোড়া ছুটছে, এদিক দিয়ে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে, বড় একটা পাথরে লেগেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ঘোড়াকে কেউ থামাতে পারেনি, অর্থাৎ একটা অবলা পশু বলে দিল, এজিদ নবী নওয়াসার বিরোধী জালিমকে আমিও প্রতিশোধ নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সেই নবীর বংশের সন্তান আমরা বলে যাচ্ছি, আজও কিছু এজিদ মার্কা মুসলমান আছে, তারা আমাদের বিরোধী করে। তোমরা চিন্তা করো, আমাদের পক্ষে থাকবে না, বিরুদ্ধে যাবে। ভাবো, যদি পক্ষে থাকতে পারো, অনেক বাদ প্রতিবাদ হবে বাপ, অনেক ঝড়ঝাপটা আসবে বাপ। এমনও তো শুনেছি আমার ওয়াজও কেউ শুনলে তাকে মারে, আমার কথা কেউ শুনলে তাকেও মারে। আবার যদি কেউ ওই গলায় এই যে গামছা তাই না, ওই দিলেও মারে, কারণ আমি দিই। এরকম টুপি পরলেও মারে, এটা আমি পড়ি। শুনছেন না? তো হবে বাবা, তুমি আমায় ভালোবাসো আমার জন্য না আল্লাহর জন্য? জোরে বলো, তাহলে তোমায় হবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরোধী করেছিল, জানেন তো? মুসা নবী তার কওম দের ঘরে নিয়ে মরুভূমি এলাকায় চলে যেতে হলো ফেরাউনের অত্যাচারে। হঠাৎ করে একদিন হয়েছে, তুলেছে ওটা ওই বিমারে আছে বলছে, তার জন্য তোলা হয়েছে। কথা বুঝে আসছে? এই কথাটা বলে তো আপনাদের কষ্ট হচ্ছে। না 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 না, অসুবিধা আছে।
নামাজ পড়তে হবে। অনেক লোক বেচারে রাস্তা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ আপনাদের ঘরে ডবল নেকি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ইনারা বসে আছে তো একটু আরাম হচ্ছে, আপনারা আরো বেশি কষ্ট পাচ্ছেন। আল্লাহ যেন আপনাদের ঘরে আরো বেশি করে নেকি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে মুসা আলাইহিস সালামের পক্ষে থাকার জন্য, মুসা নবীর পক্ষে যারা ছিল তাদের ঘরে জালিম নেতা ফেরাউন অত্যাচার করেছিল। মুসা নবী তার সাথীদের ঘরে নিয়ে মরুভূমি এলাকায় চলে গেছে। 6 বছর মরুভূমি এলাকায় ঘুরে বেরিয়েছে। ক বছর? কথা বুঝা যাচ্ছে? সরি 40 বছর। ক বছর? 40 বছর। 40 বছর মরুভূমি এলাকায় ঘুরছে। শুনুন, একদিন মুসা নবী তার এলাকার লোকেদের ঘরে বলছে, শোনো, আল্লাহর নাকি একজন দোস্ত মারা গেছে, আল্লাহ আমায় জানিয়েছে, আল্লাহর দোস্ত জানাজা পড়তে হবে, চলো। সবাই খুশিতে খুশিতে যাচ্ছে, আল্লাহর দোস্ত জানাজা পড়বো, বড় ভালো কাজ। যে দেখছে ওদেরই এলাকার একটা ছেলে বদমাইশি করার জন্য গ্রাম থেকে বার করে দিয়েছিল। মুসা নবীকে তার উম্মতরা বলছেন, হুজুর আপনি আর কি বলবেন? আপনার কথা মানার জন্য, আপনার সাথ দিবার জন্য 40 বছর নিজেদের গ্রাম শহর ছেড়ে দিয়ে এই মরুভূমি এলাকায় তাবু গেড়ে আর করে কষ্ট করে থাকতে হচ্ছে। আর এই পাপীটাকে বলছেন আল্লাহর বন্ধু। বলছে, বাপরে, আল্লাহ বলেছে আমার, আমি এটা পরে বলছি। 6 লক্ষ মানুষ মারা গিয়েছিল। ক লক্ষ? একটা সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে 6 লক্ষ 40 বছর। কথা বুঝে আসছে? বাপ হকের সাথ দিতে গেলে অনেক কষ্ট হবে, সহ্য করতে পারবেন তো? যদি পারেন থাকুন, আর না পারেন তো বাপ আমার সামনে আমার মতো আর পিছনে ফিরির রাস্তায় হাত পা দেবেন। দে বাবা বিরিয়ানি দে, আমি আছি, হাত পা দেবেন। কথা বুঝছেন তো নাকি? এই যে আল্লাহর বন্ধু বলেছিল, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ এই লোকটা তো পাপী ছিল, সবাই বলছে। আল্লাহ বলছে, মুসা সত্য বলছে, 200 বছর হায়াত দিয়েছি, ওর কোনোদিন ভালো কাজ করেনি, সব সময় বদমাইশি। কিন্তু ও যখন রাত্রিরে ঘুমাতো, ঘুমাবার আগে তাওরাত কিতাবটা পড়তো। ওই তাওরাত কিতাব পড়তে পড়তে তাওরাতের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। ওই নামটা যখনই পেত আমার দোস্তর নামে চুমা দিত, ভালোবাসতো, আদর করত। এই যে আমার দোস্তকে যে ভালোবাসতো, এটা আমার বড় ভালো লেগে গেছে। এই 200 বছরের গুনাহ maaf করে ওকে দোস্ত বানিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেই নবীর নামে চুমা দিয়ে 200 বছরের গুনাহ maaf করে যদি আল্লাহ তাকে দোস্ত বানিয়ে নিতে পারে, সেই নবীর বংশের ছেলে হিসাবে বলে যায়, তোমরাও যদি হকের জন্য আমাদেরকে বন্ধু বলে মেনে নিয়ে আমাদের সাথে সাথ দিতে পারো, ইনশাআল্লাহ একসাথে জান্নাতে থাকা যেতে পারে না? পারে না? জোরে বলো, যেতে পারে না? পারে না? যদি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে তো আল্লাহ আছে প্রমাণ করতে পারবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? আর বিশ্বাস যাদের আছে, বিনা দলিলেই আল্লাহ এক আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন নাকি? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই আমার বিদায় নিবার আগে শেষ একটা কথা, আমার কোন ভাষাতে ব্যবহারে কথাতে আখলাকে কেউ কষ্ট পেলেন, আমি সংক্ষেপ করছি। এই মুহররমের চাঁদে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে আমার প্রয়োজন, দিনের জন্য মানুষ জাতির মধ্যে যারা অসহায় গরিব তাদেরকে আশ্রয় দিবার জন্য, তাদের চোখের পানি মুছার জন্য আমার সাথ যারা দিতে রাজি সত্যি, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হবেন। কমিটি আছে, করবেন। আর যদি কমিটির মধ্যে কোনো কারণে থাকতে না পারেন, সময়ের অভাব বা বিদেশে থাকেন, তাহলে নলেজ সিটির ডাইরেক্ট দাতা হয়ে যাবেন। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আপনাদের ঘর আমি দেখতে চাই। হয় নলেজ সিটিতে বাৎসরিক দাতা, যেটা খুশি আপনি দান করবেন, একটা বই করে দেবো ডাইরেক্ট ফুরফুরা শরীফ, অন্য জায়গায় না। শুক্রবার দিন আমি থাকি, যাবেন, খুলে বলে দেবো। আর নচেত আহলে সুন্নাত ওয়াল জামাত যে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আছে, এই সংগঠনের প্রতিটা গ্রামে কমিটি ছিল, আছে, সেগুলোকে সুন্দর করে 5 বছর হয়ে গেছে, আবার ঠিক করা হচ্ছে। আপনারা প্রতিটা গ্রামের কমিটির লিস্ট জমা দেন। যেগুলো জমা পড়ে গেছে আলহামদুলিল্লাহ, তাদের সঙ্গে যোগাযোগ আছে, যেখানে নাই সেখানে জমা দেন। কেন আমি চাই আমার নবীর দ্বীনের জন্য প্রতিটা গ্রামে কম করে 11টা করে যুবক যেন আহলে সুন্নাত ওয়াল জামাত
কমিটি করে, কি দরকার আছে? হ্যাঁ, ব্যাস, আর কথা নয়। এবারে আসুন তওবা পড়াবো, দোয়া করব। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি যা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আমার দুটো বাচ্চা, বুঝে নেবেন। একটার নাম হলো নলেজ সিটি, আর একটার নাম অন্য প্ল্যাটফর্মে এলে বলবো, এই প্ল্যাটফর্মে বলছি না, এটা ধর্মীয় প্ল্যাটফর্ম, বুঝতে পারছেন? আজকে ছোট আমার বাচ্চা দুটো, একদিন হতে পারে এই বাচ্চার মধ্যে কেউ একজন অনেক বড় পাওয়ার, আর একজন কেউ অনেক বড় পাওয়ার তৈরির কারখানা। কথা বুঝছেন না, বোঝেন না? তা আজ যদি আপনি আমার সাথ দেন, আমার বাচ্চা যেদিন বড় হবে আপনার সাথ আমার বাচ্চারা দেবে। নলেজ সিটিতে আপনি সাথ দেন, 10 বছর পরে আমার বাচ্চা শক্তিশালী হবে, আপনার বাচ্চা সেখানে পড়াশোনা করবে, আপনার চিকিৎসা সেখানে হবে, সুযোগ সুবিধা পাবে। আর একটা যে বাচ্চা আছে, কোনো সময় আসলে সেই বাচ্চার আলোচনা সেই প্ল্যাটফর্মে হবে, সেই বাচ্চাকেও সাথ দেবেন। যেদিন সে অনেক শক্তিশালী হবে, সেই দিন আপনাদের চোখের পানি মুছবে সে। কথা বুঝছেন না, বোঝেন নে? অতএব বাচ্চা দুটো ছোট, কিন্তু এ গাছ জাতি গাছ মরবে না রে ইনশাআল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? ঝেড়ে লবো না, মেরে লবো না, কেটে লবো না। মনে রেখে দিও, আলী আকবর সিদ্দিকীর বেটা, জুলফিকার সিদ্দিকীর পোটা, আর দাদা হুজুরের সিলসিলার মুরিদ। আমার বংশ অবশ্যই ঠিক, কিন্তু নাগা পীর বলে মানি ইনশাআল্লাহ। ধোকাবাজ নয়, গাদ্দার নয়, চিটিংবাজ নয়, মাতাল নয়, আলকাটা নয়, দোঠালা নয়, বুঝতে পারছেন তো সবই? অতএব নিশ্চিন্তায় বিশ্বাস রাখতে পারেন। বাচ্চা আজকে ছোট, ঝড় আসবে, সর্দি হবে, পায়খানা হবে, বিমার হবে, অনেক ট্রিটমেন্ট করতেই হবে, কি কিন্তু আস্তে আস্তে দেখবেন ঠিক বড় হচ্ছে। যখন বড় হয়ে যাবে, হতে পারে বিশাল কিছু একটা জায়গায় ক্ষমতায় দখল করতে পারে। আইপিএস অফিসারই একটা ভাবো, বুঝতে পাওয়ার আছে না? না কি একটা ডিআইজি হতে পারে, আবার আছে না? না, হ্যাঁ, বুঝেলেন? আবার এই নলেজ সিটি বাচ্চা থেকে হয়তো দেখা যাবে সমাজে আগামী 10 বছর পর অনেক পুলিশ, অনেক জজ, অনেক উকিল, অনেক ডাক্তার পড়াশোনা করে তৈরি হয়ে গেছে। কাজে লাগবে না? লাগবে না? তো তুমি যদি আমার হও, আমি অবশ্যই তোমার হব। তা আমার হতে গেলে দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আপনাকে নাম লিখাতে হবে। লিখালে কি লাভ? ওই নাম অ্যাড্রেস দেখে আবার ঠিক ডাকবো, ঠিক টাইমে টাইমে ডাকবো। অনেকে ডাকা হচ্ছে, চলছে কাজ, ডাকবো। ঘরের দরজা দিয়ে প্রেম করব। কথা বুঝছেন না, বোঝেন না? প্রেমের কথা বাইরে বলতে নেই, এই বুঝতে পারছেন তো নাকি? ও দরজা দিয়ে বলতে হয়, সেখানে অন্য কেউ থাকবে না। তা সেই তুমি যে আমার চিনবো কি করে? ওই অ্যাড্রেসে সব পাওয়া যাবে, হয় নলেজ সিটিতে, নাই সংগঠনে। ওই অ্যাড্রেস দেখে ডাকবো, আসো আমার ভালোবাসার মানুষ, ঘরের দরজা দাও। দু ভাই বসে কিছু সিক্রেট আলোচনা আছে। কথা বুঝছো? তুমি যদি মনে করো যে না, আমি যেমন আছি তেমন আছি, থাকো, আমার অসুবিধা নেই, জানাবার দরকার ছিল। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো के लिए, আমার ভাই গুনো के लिए, আমার আম্মা গুনো के लिए, আমার বোন গুনো के लिए, বাচ্চা গুনো के लिए আলোচনা করলাম। আল্লাহ, আয় আল্লাহ, এই আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি, এক কথায় আপনি আপনার হাবিব যদি নারাজ হন, দয়াময় দয়া করে মাফ করে দিন। আল্লাহ, যদি রহমত করে কিছু খুশি হন, মেহেরবানি করে দয়া করে আল্লাহ। আল্লাহ, এই দোয়াকে, মাহফিলকে, দানকে, একজন মানুষ বিমার আছে, বিমারের জন্য দানও করে তাকে সুস্থ করে দিন, আর যারা দান করেছে তাদেরকেও সুস্থ রাখেন। আল্লাহ, এই টোটাল মাহফিলকে কবুল করুন। সবচেয়ে বড় বিষয়, আজকে ছেলেগুলো অভাবী সময়, কাজ নেই, কারবার নেই, খেটে খুটে খায়। এই মূল্যবান সময়কে ছেড়ে দিয়ে দিনের আলোচনার জন্য নবী বংশের ছেলের দিকে, মুখের দিকে তাকিয়ে বসে আছে। আল্লাহ, তোমার নবী বলেছেন
যে আমার পরে আমার ওয়ারিসদের মুখের দিকে তাকাবে, তোমাদের ছোট ছোট গুনাহ মাফ হবে। আল্লাহ এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগার, আপনার দাস, আপনার নবীর গোলাম, দুটো কথা বললাম আল্লাহ, এই বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দিন। রহমত করে সব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মাদান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুর রূপাকে সব পৌঁছে দিন। কারবালা শহীদান হুজুর রূপাকে সব পৌঁছে দিন। तमाम नबी सिद्दीक़ सौदा से चार नबी, चार इमाम सुल्तान हिंद गरीब नवाज खाजा मुईनुद्दीन चिश्ती आज साहब खाना पहुंचे। आरो যত হক দরবার হক পীরানে তরিকতরা প্রত্যেক রূপকে সব পৌঁছে। আল্লাহ খাস করে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাঁচ কলিজার খলিফা হুজুর রূপকে সব, এই পাশেই শুয়ে আছেন তুজাম্মিল হুজুর আমার দাদা হুজুর পীর, আল্লাহ তার রূপকে সব পৌঁছে। আল্লাহ পায়ে সওয়াব। আমরা যারা হাত তুলেছি আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি, মাই, মুরব্বী, আত্মীয় স্বজন, ছেলে পুলে যারা আপনার ডাকে সারাদিন চলে গেছে, আল্লাহ প্রত্যেকে কবরকে বেহেশতে বাগান বানিয়ে দেয়। আল্লাহ আল্লাহ, আমরা যারা তুলেছি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ প্রত্যেকের সংসারের অভাবকে দূর করে দিন। আল্লাহ দুবেলা দুমুঠো পেট ভরে সবাইকে খাবার তৌফিক দিন। আল্লাহ আমাদের ঈমানকে আপনি হিফাজত করুন, ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন, ঈমানের সঙ্গে মরণ নসিব করে দিন। আয় আল্লাহ দয়াময়, আমাদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেবেন না আল্লাহ। যে যা অভাবে আছে অভাব দূর করে দিন। এই গ্রামে এই এলাকায় শান্তি দিন আল্লাহ। আমার বাংলার উপর আপনি শান্তি দিন আল্লাহ। আল্লাহ আমার দেশ, আমার মাতৃভূমি ভারতের উপর আপনি রহমত দিন আল্লাহ। আল্লাহ আমার মাতৃভূমিকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার মাতৃভূমিতে মধ্যে যারা দেশের ক্ষতি করছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন। আমার মাতৃভূমিতে সেনাবাহিনী, বর্ডারের সিকিউরিটি ফোর্স, বিএসএফ থেকে শুরু করে আধা সামরিক বাহিনী, প্রশাসন, বন্ধু থেকে শুরু করে যারা এই দেশের জন্য কাজ করছে প্রতিটা দপ্তরে প্রত্যেককে সুস্থ রাখেন, ভালো রাখেন। দেশের জন্য কাজ করছে তাদের পরিবার, তাদের বাচ্চা সবাইকে পেট ভরে খাওয়া এবং পরনার কাপড়ও সুস্থ রাখেন আল্লাহ। আয় আল্লাহ, আমার মাতৃভূমিতে যারাই বসবাস করে, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, আল্লাহ আমার দেশের নাগরিক তারা আমার মাতৃভূমিতে বসবাস করে। দোয়া করি মালিক, তুমি তো সবার স্রষ্টা, সবাইকে পেট ভরে খাইও, সবাইকে সুখে শান্তিতে ছেলে পুলে থাকার তৌফিক দাও। খাস করে আমার কওমকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিন আল্লাহ। আমার কওমকে আল্লাহ যারা লুটছে তাদের হাত থেকে হেফাজত করে। আমার কওমকে যারা প্রকাশ্য মারতে চাইছে তাদের হাত থেকে হেফাজত করো। বন্ধু সেজে আমার কওমকে যারা বোকা বানিয়ে জালিমের হাতে তুলে দিচ্ছে তাদের হাত থেকেও হেফাজত করো। আয় আল্লাহ, যে সকল রাজনীতির নেতারা দেশকে লুটছে, দেশকে শেষ করছে, তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আর যারা দেশ ও দেশবাসীর দিকে খেয়াল রাখে, দেশ ও দেশবাসীর কল্যাণ চায়, সে যে কোনো ধর্ম, বর্ণ, কালারের হোক, তাদেরকে আপনি সুস্থ রাখেন, তাদেরকে আরো কামিয়াবি দেন। আয় আল্লাহ, খাস করে দোয়া করি বড় ভাই হিসাবে আমার ছোট ভাই নওশাদকে অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। তাকে এমন একটা সিংহাসন দেবেন, এমন একটা পদ দেবেন, সেই পদে বসে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, সর্বধর্মের বর্ণের কালারে মানুষের চোখের পানি মুছতে যেন ও পারে আল্লাহ। আল্লাহ আমার ভাইকে নাই সত্যবাদী, ইনসাফ ওয়ালা, মানব প্রেমিক লিডার বানাবেন আল্লাহ। বড় ভাই হয়ে দোয়া করলাম আল্লাহ, আপনি কবুল করুন আল্লাহ।
আল্লাহ আমি নলেজ সিটি করছি, আপনি আমায় করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমি যে সংগঠন চালাই সংগঠন করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ ভাই জলসা কমিটিকে কবুল করুন, এই গ্রামে শান্তি দিন, বালা মুসিবত থেকে এই গ্রামকে হেফাজত করুন। এখনো যারা আমায় ভুল বুঝে দূরে আছে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করে দিন। যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ তাদের বিচার আপনার কাছে দিলাম। আয় আল্লাহ ইসলামের জন্য, মানুষের জন্য আমাদের ঘরে এক হয়ে মিলেমিশে নাই প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে একে অপরে মিল মোহাব্বত দিন আল্লাহ। মিলেমিশে দুনিয়া আখিরাতে একসাথে থাকার তৌফিক দিন আল্লাহ। আপনি ছাড়া কেউ নেই আল্লাহ, আর আমি কারো কাছে আশা করি না খোদা। আমি আপনার আল্লাহ, আর আপনার কাছে আশা করি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ ইমামে হোসেন হুজুরের নীতি আদর্শ যে পথ রাস্তা, এই রাস্তায় আল্লাহ চলার, সবরের সাথে চলার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ। আল্লাহ নামাজের জন্য দোয়া ছোট করছি আল্লাহ, আপনি আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার, হাজি, গাজী, জাকিরিন বানিয়ে দিন। যে যা আশানে দোয়া চাই, যে প্রত্যেকের আশা ভরসাকে কবুল করে নিন আল্লাহ পাক। আমায় দয়া করে আমার নসলে যত সন্তান দেবেন সবাইকে আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক বানিয়ে দেবেন আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين آمين ثم آمين برحق نمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আপনারা আমাকে সালাম। আসসালামু আলাইকুম।